আচ্ছা, তাহলে ওই ইমেজটা দেখে আপনার একটা আইডিয়া নেন যে এতক্ষণ যা যা বললাম কীভাবে প্রেজেন্টেশন করবেন বা কীভাবে টেক্সট কালার কনসেপ্ট শেপ রাখবেন, এটা আমি ইমেজ আপনাদেরকে দেখে তারপর কিন্তু আপনারা ভালো করে বুঝে কাজ করবেন। ঠিক আছে, একটু ওয়েট করে আমি ম্যাম প্রেজেন্টেশনটা শেয়ার করি। জি বলুন। গ্রেডিয়েন্ট কালার গুলো কি আমি জাস্ট ওই যে আই টুল দিয়ে সিলেক্ট করে বানাই ফেলবো নাকি অন্য কোনো সিস্টেম আছে ওটার জন্য? না, শুধুমাত্র আইডেপার দিয়ে পিক করবেন, হয়ে যাবে। মানে হয়তো তিনটা কালারের গ্রেডিয়েন্ট থাকে, যে ওটা কিভাবে করতে হয়? তিনটা কালারের গ্রেডিয়েন্ট, যে গ্রেডিয়েন্ট থেকে আপনি আপনি তো হচ্ছে ওই গ্রেডিয়েন্টটা ভেক্টর ফাইল নিচ্ছেন, তাই না? তো ভেক্টর জি ফাইল ম্যাম। যখন নিবেন তখন এআইতে ওপেন করবেন, শুধুমাত্র আইডোপার দিয়ে কালারটা পিক করলে কিন্তু ওই শেপে চলে আসবে। তারপর যদি আপনি স্মুথলি হচ্ছে অ্যাপ্লাই করতে চান তখন তো আপনি গ্রেডিয়েন্ট টুলটা নেবেন এবং নেওয়ার পর এইভাবে ড্র্যাগ করে করে অ্যাপ্লাই করে দিয়ে দিবেন। ঠিক আছে? আচ্ছা, আমি ভেক্টর ফাইল নেইনি ভুলে। ও আচ্ছা, ভেক্টর ফাইল নেবেন ফ্রি পিক থেকে। আহ, আপনি ওই গ্রেডিয়েন্টের যে কোনো একটা গ্রেডিয়েন্ট নেন, নিয়ে এআইতে ওপেন করেন, তারপর দেখবেন অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা। আচ্ছা, সবাই একটু এই ইমেজটাতে খেয়াল করেন। এতক্ষণ যা বললাম ওই প্রিভিউ ইমেজটা কিন্তু এইভাবে প্রেজেন্টেশন করা হয়। আপনি যে কমন প্যাটার্নটা দিবেন চাইলে প্রিভিউ ইমেজতে অ্যাড করতে পারেন, অথবা চাইলে এখানটা হচ্ছে ব্ল্যাঙ্কও রাখতে পারেন যদি প্যাটার্ন না দিতে চান। তো একটা জিনিস খেয়াল করেন, ওই ব্র্যান্ডিংটার নাম হচ্ছে স্কোয়ার আর লোগোর ট্যাগলাইন হেয়ার, কারণ ওইখানে লোগোর কোনো ট্যাগলাইন দেওয়া হয় না, এটা তো আপনি নিজে থেকে করবেন। তো আপনি চাইলে কোনো একটা নাম দিতে পারেন, অথবা হচ্ছে লোগো নেম এবং হচ্ছে ইয়োর ট্যাগলাইন হেয়ার, অথবা হচ্ছে লোগো ট্যাগলাইন হেয়ার, এভাবে রাখতে পারেন। একটা জিনিস খেয়াল করেন, এটা হচ্ছিল তার প্রাইমারি টেক্সট, এটা হচ্ছে তার সেকেন্ডারি টেক্সট। এই দুইটা টেক্সট কিন্তু সব জায়গায় না হবে। আচ্ছা, আমি প্রথম থেকে দেখাই। এটা অ্যাকচুয়ালি মকআপ ছিল, ওই লোগোটাকে একটা পিসিতে হচ্ছে মকআপ করে দিয়ে দিয়েছে এবং দিস লোগো আমি এই সম্পর্কে কিছু একটা বলে দিলাম। আপনারা হচ্ছে যখন লোগোটা ডিজাইন করবেন, যে একটা কমন শেপের লোগো ডিজাইন করবেন, তার নাম এবং ট্যাগলাইন তো হচ্ছে আপনারা নিজেরাই ঠিক করে দিবেন। তো দেখা যায় প্রথম অবস্থায় কী ট্যাগলাইন দিব কিছু মাথায় আসে না, বা লোগোর নাম তো দিতেই হবে, যে কোনো একটা নাম দিয়ে দিন। আর ট্যাগলাইনটা এইভাবে রাখতে পারেন, লোগো ট্যাগলাইন হেয়ার, অথবা হচ্ছে ইয়োর স্লোগান হেয়ার, এটা আপনারা ইউজ করতে পারেন। তো এই লোগোটা কিসের জন্য, ঠিক আছে, ওই সম্পর্কে কিছু একটা লিখতে হবে। এটা বেশি একটা লিখি নাই। দিস লোগো মেড ফর কোম্পানি বিজনেস দ্যাট হু ওয়ান্ট টু সেল দিস লোগো কল হচ্ছে অস্কার। এটা আপনি দিতে পারেন যদি আপনি যে টপিক্সের উপর ওই বা যে সার্ভিসেরকে মেন করে লোগোটা করবেন ওই সম্পর্কে কিছু একটা লিখে তারপর এবার একটা প্রেজেন্টেশন করতে পারেন। এখানে আপনি আপনার মতো করে প্রেজেন্টেশন করতে পারেন। ওকে, তো প্রথমে হচ্ছে আইডিয়াটা কোথায় থেকে নিলেন। ঠিক আছে, খেয়াল করেন এখানে একটা শেপ দিয়ে দিলাম এবং ওই শেপে লিখে দিলাম যে আইডিয়া। তো আইডিয়াটা হচ্ছে আপনি কোন হচ্ছে লেটার থেকে, আমি সব কিছুই তো কিন্তু লোগোটা আপনি কোন লেটার থেকে করবেন বা কোন আইকনকে মিন করে করতেছেন এগুলো কিন্তু আপনাকে বলে দিতে হবে। কারণ কেন হচ্ছে এই ওর শেপটা বা এই সিম্বলটা কেন আসলো এটা কিন্তু আপনাকে বলে দিতে হবে, কারণ কোনো মিনিংফুল লোগো ছাড়া কিন্তু আমরা ইউজ করতে পারবো না। ঠিক আছে, তো সিম্বলটা অ্যাকচুয়ালি এটা আপনি চাইলে সিম্বলটাকে এই পাশে রাখতে পারেন এবং এখানে বলে দিতে পারেন কোন কোন লেটারে কম্বাইন করলেন আপনি। তো লেটার মার্ক হচ্ছে ওই ও থেকে, মূলত হচ্ছে ও থেকে এই সিম্বলটা ক্রিয়েট। তো আপনি আইডিয়াটা বলে দিতে পারেন যে আমি ও থেকে এই সিম্বলটা ক্রিয়েট করলাম। ঠিক আছে, তারপর হচ্ছে লোগো কনস্ট্রাকশন। এটা অ্যাকচুয়ালি ওই ও, এখানে আরেকটা জিনিস কাজ করা যেত যে ওই যে স্মল ওটাকে কীভাবে রাখা হলো, এখানে একটা ও না, এখানে আপনি দুইটা ও কম্বাইন করে কিন্তু এই শেপটা করলেন। তো যখন আপনি যে কয়টা শেপ নেবেন, যে কয়টা ইমেজ বলেন, ইমেজ থেকে কিন্তু কনসেপ্ট নেবেন আপনি, বা ওই রিলেটেড একটা আইকন ইউজ করবেন বা লেটার ইউজ করবেন। তো ওই লেটারগুলো এখানে দিয়ে দিবেন। যদি আপনার 3 থেকে 4টা হয়ে যায় তো আপনি লিখতে পারেন এখানে প্রত্যেকটা প্লাস প্লাস দিয়ে লিখতে পেরে। দেন ফাইনালি হচ্ছে এটা আসলো, আপনি ফাইনালি কালার টালার দিয়ে এটা হচ্ছে আপনার মেইন আউটপুটটা, ফাইনাল আউটপুট। ঠিক আছে, এখানে যে কয়টা লেটার দিয়ে অ্যাড করছেন এটা একটা স্যাম্পল থাকবে আউটলাইনে, এটা টোটাল কিন্তু কালার দিবেন না প্রথম অবস্থায়। তো এটা আউটলাইন, তারপর হচ্ছে কালার অ্যাপ্লাই করার পর এটা হচ্ছে আপনার আউটপুট। ওকে, এখন হচ্ছে আউটপুট তো শুধু আইকনের, তারপর আপনি নামের সঙ্গে এটাকে দিয়ে দিলেন যে এভাবে প্রেজেন্টেশন করা যায়। আপনি খেয়াল করেন এখানে দিতে পারেন প্রেজেন্টেশন, লোগো প্রেজেন্টেশন দিতে পারেন লিখে। ঠিক আছে, তো লোগো প্রেজেন্টেশন লেখার পর খেয়াল করেন একটা প্রেজেন্টেশন হচ্ছে উপরে আইকন থাকবে, নিচে হচ্ছে লোগোর নাম ট্যাগলাইন, তারপর হচ্ছে একটা বলছিলাম রাইট সাইডে হচ্ছে লোগো থাকবে, আর লেফট সাইডে থাকবে লোগো এবং রাইট সাইডে থাকবে আপনার নাম এবং স্লোগান। এটা এই দুইটা ছিল আমার প্রেজেন্টেশন। তো আপনি যদি চান যে এখানে
অন্যভাবে প্রেজেন্টেশন করবেন, ওই ওর ভেতরে হচ্ছে এটা দিয়ে দিবেন শিফট বা আইকনটা, তখন দিতে পারেন। আপনি যেভাবে প্রেজেন্টেশন করেন এটা বাইরকে বলে দিতে পারেন যে আপনি এই দুইটা প্রেজেন্টেশন কাজ করতে পারবেন। ওকে, এখন হচ্ছে আপনার কাছ থেকে তো হচ্ছে এই পুরো টেমপ্লেটটা কিনে নেবে, তাই তো? তো এখন হচ্ছে কালার কিন্তু বলে দিতে হবে যে আপনি এখানে কোন কোন কালার ইউজ করলেন, বা ওই একদম হ্যাক্সা কোড সহ কিন্তু আপনাকে দিতে হবে। কারণ একটা জিনিস খেয়াল করেন, যদি আপনি হ্যাক্সা কোডগুলো না দেন, তখন এখান থেকে যখন আইডোতে এই কালারটা পিক করবে, তখন ওই বিভিন্ন সফটওয়্যারে কিন্তু এক একটা কালার শেড কিন্তু এক একটা হ্যাক্সা কোড হয়ে যায়। তো আমি আমার পিসি থেকে যখন এটা আইডোপার দিব, একজন ওই কালারটা পেয়ে যাব। তো যখন অন্য একটা পিসি থেকে নিবে, সেম হবে না। এই জন্য আমরা হ্যাক্সা কোডগুলো ইউজ করে দিই, কারণ হ্যাক্সা কোড একজাস্ট ওই কালারটি আসবে। তো এখানে আপনি চাইলে আপনার মতো করে একটা নিতে পারেন। আমি কিছুটা কম দিয়ে দিই, তাহলে আর একটু ভালো বুঝবেন এটা। তো এটা ছিল একটা সার্কেলের ভেতর দিয়ে প্রত্যেকটাকে ডিভাইড করে তারপর বলে দিলাম। চাইলে আপনারা ওই যে ব্লেন্ডিং অপশন দিয়ে নিয়েছিলাম, এখানে একটা স্কোয়ার শেপ থাকবে, দেন এতগুলো হচ্ছে প্রত্যেকটা কালারের জন্য শেড থাকবে। আপনি চাইলে এইভাবেও কিন্তু প্রেজেন্টেশন করতে পারেন, ঠিক আছে? এবং করার পর কিন্তু হ্যাক্সা কোডগুলো দিয়ে দিতে হবে। তো এটা কালার কোড ওনাকে বলে দিলেন। এখন হচ্ছে ফন্ট কি ইউজ করলেন, একটা প্রাইমারি ফন্ট থাকবে, একটা হচ্ছে সেকেন্ডারি ফন্ট থাকবে। তো প্রাইমারি ফন্টে যে ফন্টটা ইউজ করছেন তার নাম দিবেন, এবং সেকেন্ডারিতে যে ফন্টটা দিলেন তার নামও দিতে হবে। আমি সেকেন্ডারি বলতে এখানে যে ডেমো টেক্সটটা ইউজ করলাম, বেশি টেক্সটটা, ওই এটা কিন্তু এখানে এইভাবে লিখে প্রেজেন্টেশন করতে পারেন, বা আপনি চাইলে নাম দিয়েও দিতে পারেন। এই হচ্ছে আপনার লোগো ছিল। আমি একটু জুম আউট করি, এই প্রথম থেকে একটু খেয়াল করেন। প্রথমে ছিল এটা একটা প্রেজেন্টেশনে হচ্ছে আউটপুটের জন্য, যে আপনার প্রিভিউ ইমেজটা কতটুকু থাকবে, মানে একটা থামলাইনের জন্য ডিজাইন করা হলো। চাইলে আপনি থামলাইনটা অন্যভাবে অ্যাড করতে পারেন। প্রথমে ছিল আপনার আইডিয়াটা কোথায় থেকে আসলো, তারপর হচ্ছে কীভাবে ক্রিয়েট করলেন, তার আউটপুটটা কেমন, তার প্রেজেন্টেশন, কোন কালার নিলেন এবং কোন টেক্সট নিলেন। এটা ছিল আপনার হোল যে লোগোর ইনফরমেশনটা। তারপর এটা দিয়ে এই সেম যে আইকনটা বা শেপটা দিয়ে আপনি কী কী ডিজাইন করতে পারবেন। তো প্রিভিউটা অ্যাকচুয়ালি লোগোর মকআপ থেকে, এটা লোগোর মকআপ, এটাও 3D লোগোর মকআপ, এই ছিল লোগোর মকআপ। আপনি চাইলে আরও কয়েকটা অ্যাড করতে পারেন, ঠিক আছে? আপনার কাছে যে কয়টা থাকবে, আপনি যদি চান সবগুলো ইউজ করতে পারবেন প্রিভিউতে। তো এই দুইটা দিয়ে দেখানো হলো। যদি 3D ইউজ করে এটা এভাবে আসবে, যদি পেপার দিই তাহলে এটা এভাবে আসবে। ওকে, তারপর চলে আসলাম বিজনেস কার্ড। এটা ছিল তার কমন শেপ, ঠিক আছে? এখানে আপনি একটা ডেমোটেক্স ইউজ করে দিয়ে দিবেন। আর এই শেপটা, কমন শেপটা সব হচ্ছে আপনার ডিজাইনে থাকবে, ঠিক আছে? খেয়াল করেন ওনার যে ব্যাকগ্রাউন্ডটাতে ওই প্যাটার্নটাই কিন্তু ইউজ হলো, কারণ উনি চান ওই প্যাটার্নটা ইউজ করবেন, বা আপনি চাইলে প্যাটার্ন ছাড়াও করতে পারেন। এটা আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করে, আপনি কীভাবে টেমপ্লেটটা সেল করবেন বা আপনি কীভাবে প্রেজেন্টেশন করবেন। তো এখানে লেটার হেডিং তো হচ্ছে আপনারা সবাই পারেন। এখানে যা যা ছিল সব দিয়ে ওই কমন শেপ লোগো বা ওই কালারটাই নেওয়া হবে, তার থেকে বেশি কোনো কালার এখানে অ্যাড করা হয় নাই। তারপর ছিল ফ্লায়ার। তো ব্র্যান্ডিং ফ্লায়ারগুলো এভাবে করা হলো, খেয়াল করেন শেপ সব কিছু কিন্তু ওই অনুযায়ী বা ওই প্যাটার্ন অনুযায়ী। এটা ছিল ফ্লায়ার। তারপর হচ্ছে বাইফুল ছিল। তো এখন হচ্ছে আপনি ট্রাইফুল করতে পারেন। বাইফুল একটা ছিল শুধু ব্রোশার, তারপর হচ্ছে এটা বাইফুল ব্রোশার, ট্রাইফুল ব্রোশার, আরও বিভিন্ন ধরনের কিন্তু প্রিন্ট ডিজাইন রয়ে গেল। তো আপনি চাইলে এগুলো অ্যাড করতে পারেন। তো অ্যাড করার পর সব ডিজাইন শেষ করে আপনি আপনার নেক্সট স্টেপে চলে যাবেন, যে এই লোগো দিয়ে আপনি কোন কোন প্যাটার্ন ইউজ করতে পারবেন। তো একটা ছিল রিপিট, এটার রিপিট প্যাটার্ন চাইলে অন্য ছোটো প্যাটার্নগুলো ইউজ করতে পারেন, বা হচ্ছে বড় শেপেরও প্যাটার্ন ইউজ করতে পারেন। আর এটা ছিল ওনার যে মেইন শেপ, ঠিক আছে? আপনি চাইলে যে শেপটা থাকবে উপরে দিতে পারেন বা নিচেও দিতে পারেন। আই মিন যে কোনো ব্র্যান্ডিং ডিজাইন করুক, এই শেপটা তার কমন শেপ থাকবে। যে কোনো ডিজাইনে প্যাটার্ন ইউজ করুক, এই দুইটা হচ্ছে উনি ইউজ করতে পারবেন। আর এইভাবে উনি টেমপ্লেটগুলো ইউজ করতে পারবেন, সব কিছু আপনি বলে দিলেন, ঠিক আছে? এবং উনি ওই ফন্টগুলাই ইউজ করতে পারবেন, ওই কালার কোড দিয়ে যে কোনোভাবে কাজ করতে পারবেন। এই ছিল পুরোটা একটা প্রিভিউ। তো আপনারা যারা হচ্ছে লোগো করবেন, লোগো করার পর বিজনেস কার্ড, তারপর হচ্ছে ফ্লায়ার, ব্রোশার, লেটার হেড সব কিছু করে এইভাবে একটা প্রিভিউ করে আপনারা চাইলে বিহেন্সে দিতে পারেন, অথবা হচ্ছে কোড ক্রাফট, গ্রাফিক রিভার এগুলোতেও কিন্তু সেল করতে পারবেন।
আচ্ছা, সবাই একটু খেয়াল করেন। প্রথমে বিজনেস কার্ডের যে ফোল্ডার ছিল, চাইলে ফোল্ডার ডিজাইনটা বা ওই সাইজটা কীভাবে নিতে হয় বলতে পারি। এটা আপনি ফটোশপে অথবা হচ্ছে ইলাস্ট্রেটরে যে কোনো একটা সফটওয়্যার থেকে হচ্ছে আপনি পারবেন, সেম সাইজ থাকবে। শুধুমাত্র আপনি ওই গাইডগুলো কীভাবে নিতে হয়, এক একটা সফটওয়্যারে কিন্তু এক একটা প্রসেস। তো যদি আপনি ফটোশপে তো হচ্ছে সবাই পারে, আই মিন ফটোশপে অনেক কাজও আপনারা অলরেডি করে ফেলছেন, বিজনেস কার্ড থেকে শুরু করে অনেক ডিজাইন আপনারা পারেন বা ফটোশপের সঙ্গে সবাই পরিচিত। তো ইলাস্ট্রেটরের ক্ষেত্রে ইলাস্ট্রেটর কীভাবে গাইড নেবেন বা একটা ডিজাইনকে বা একটা টেমপ্লেটকে কীভাবে ডিভাইড করবেন, বাইফোল্ড বলেন বা ট্রাইফোল্ড বলেন, এটা একটু দেখে। সেম প্রসেসটা থাকবে ফটোশপে, কিন্তু আপনি চাইলে এইভাবেও কিন্তু নিতে পারেন। তো প্রথমে হচ্ছে আমি এখান থেকে কিছু একটা অ্যাড করে দিয়ে দিব, তাহলে আমাকে পরবর্তীতে আর অ্যাড করতে হবে না। আই মিন ব্লেডটা যদি ফটোশপে 20 হয় তাহলে দেখবেন ওই ব্লেডের এই অপশনটা চলে আসবে। আর না হলে আপনি ব্লেড তো আমরা ওই ইমেজ থেকে ক্যানভাস সাইজে গিয়ে 0.25 অ্যাড করে দিয়ে দিই। তো এটা আপনি ফটোশপের জন্য করবেন। আর ইলাস্ট্রেটরের যে সুবিধাটা, যে এখানে ব্লেড, টপ, বটম বা হচ্ছে লেফট রাইট সব কিছু একসঙ্গে দিয়ে দিতে পারবেন। এখন হচ্ছে ডিজাইন করব বিজনেস কার্ড। যদি বিজনেস কার্ডের 3.5/2 নেই, তখন তো হচ্ছে একটা টেমপ্লেট পাবেন আপনি, আই মিন একটা পোর্ট্রেট বলেন অথবা হচ্ছে ল্যান্ডস্কেপ বলেন। তো যখন পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপ নেবেন, কোনো বায়ার বলে দিবে আপনাকে যে আমি পোর্ট্রেট টাইপের ফোল্ডেড চাই, তখন যে ডিজাইনটা হয় আমি আপনাদেরকে একটু দেখাই। 3.5/2 আর ব্লেড ছিল হচ্ছে 0.25। তো আমি এখানে 3.5/2 এবং 0.25টা নিয়ে নিলাম। ওকে, চাইলে আপনারা মোর সেটিংয়ে গিয়ে এটাকে সেটিং করতে দেখতে পারেন, অথবা হচ্ছে অ্যাডভান্স অপশনে ক্লিক করে ওই রেজুলেশন, কালার এবং সব কিছু এখান থেকেও কিন্তু অ্যাড করতে পারেন। তো কালার লাগবে হচ্ছে 8GB। যখন কোনো বায়ারের কাজ করব তখন কিন্তু সিএমওকে দিয়ে দিব। আর আপাতত যেহেতু এটাকে আমি পোর্টফোলিও হিসাবে অথবা হচ্ছে ডিজাইন প্র্যাকটিসের জন্য কাজ করতেছি, তাই এটা আমি 8GB-তে দিয়ে দিলাম। আর রেজুলেশন তো হচ্ছে 300 থাকবে। এটা প্রিন্ট ডিজাইন, বড় একটা ফাইল, তো রেজুলেশন একটু বেশি লাগবে। ওকে, তো একটা জিনিস খেয়াল করেন, যখন 3.5/2 ব্লেড এত দিয়ে ক্রিয়েট করলাম, আমি এটা ক্রিয়েট দিই। তো বিজনেস কার্ডের যে সাইজটা ছিল এটা চলে আসলো। যদি আমি এটাকে প্রথমে একটা আর্টবোর্ড আসলো, তো আমি যদি এখান থেকে আর্টবোর্ডটা চেঞ্জ করে দিতাম তাহলে দেখতেন যে আর্টবোর্ডটা কিন্তু চলে আসতো। ওকে, এটা ছিল ল্যান্ডস্কেপ। আমি 3.5/2 ছিল ল্যান্ডস্কেপ। তো আমি যে এখন পোর্ট্রেটও একটা হবে, এখান থেকে আমি আর্টবোর্ড 2 সেট করে দিয়ে দিলাম, পোর্ট্রেটটা অ্যাড করে দিয়ে দিলাম। পোর্ট্রেট মিনস হচ্ছে কনভার্ট করে দিয়ে দিলাম। এই যে হচ্ছে আইকনগুলো, এটা কিন্তু কনভার্টের জন্য। এটা পোর্ট্রেট ওই আইকনের সঙ্গে সিমিলার। আপনি যদি 3.5/2 নেন, তখন যদি চেঞ্জ করে দেন, খেয়াল করেন আমি ল্যান্ডস্কেপে ক্লিক করলাম, 3.5-এ চলে আসলো। তো 3.5টাকে যখন পোর্ট্রেট নিব, আমি আবার এখানে 2 বা 3.5 না লিখে জাস্ট আইকনটাকে ক্লিক করে চেঞ্জ করে দিয়ে দিলাম। তো এটাতে আমি ক্রিয়েট দিই, খেয়াল করেন। তো আমার বিজনেস কার্ড কিন্তু একসঙ্গে ফ্রন্ট এবং ব্যাক সাইডে আমাকে ডিজাইন করতে হয়। তো ইলাস্ট্রেটর সব থেকে সুবিধা হচ্ছে একসঙ্গে আপনি যে কয়টা হচ্ছে আর্টবোর্ড নেবেন, এখানে আর্টবোর্ডের সাইজ আপনি লিখে দিতে পারেন। এই যে এখানে আর্টবোর্ড কয়টা হবে সেট করে দিয়ে দিতে পারেন। তো একটা জিনিস খেয়াল করেন, যখন ফোল্ডেড বলে, তো ফোল্ডেডের কিন্তু ওই কার্ডটা বাজ হবে। আই মিন আপনি যে সাইজটা নিলেন, এটাতে ল্যান্ডস্কেপটা থেকে শুরু করতে পারি অথবা হচ্ছে পোর্ট্রেট, তো এটা বাজ হবে। তো যদি আপনি এটাকে বাজ করেন বা বায়ার যে বাজ করবে, আই মিন একটা মকআপ হবে থ্যাংক ইউ কার্ডের মতো, বা একটা কী বলবো, এটাকে সেন্টার থেকে একটা অ্যালাইন হবে যেন এখানে ডিজাইন হয়, আবার এই পাশটা আই মিন লেফট এবং রাইটে দুইটা হচ্ছে ডিভাইড করে দিবে। তো আপনি যখন 3.5/2টাকে ডিভাইড করতে চান, বা বায়ার যখন বলে দিবে আপনাকে ফোল্ডেড ডিজাইন চাই, তখন কিন্তু আপনি এটাকে যদি সেন্টার থেকে অ্যালাইন করে ডিজাইন করেন, তখন আপনার ওই কার্ডটা কিন্তু ছোট হয়ে যাবে। তো এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, একবারে হচ্ছে ডাবল সাইড নিয়ে নিতে পারেন। তো যদি 3.5 এবং 3.5 অ্যাড করি তাহলে কত হয়, 7। তাহলে 7/2 দিতে পারেন আপনি। প্রথমে এখানে পোর্ট্রেট না, আমি ল্যান্ডস্কেপে নেই 3.5 এবং হচ্ছে 3.5 যদি আমি একসঙ্গে নিয়ে নিই, দুই কার্ডকে একসঙ্গে নেই, তাহলে আমার হবে 7। ওকে, 7 ইঞ্চি। আর যে হাইটটা সেম থাকবে, কারণ
এখানে আমি একসঙ্গে 2 কাট নিতেছি, এই জন্য কিন্তু লেন্থটা একটু বেশি হচ্ছে, কিন্তু হাইট সেম থাকবে। আর বাকি যে ছিল 0.25 সব কিছু ঠিক থাকবে। আমি এটাকে একটা আর্টবোর্ড নিব, তো সেট করে দিয়ে দিলাম ক্রিয়েট। খেয়াল করেন এখন যে হচ্ছে আপনি সেন্টার থেকে যে অ্যালাইনটা দিবেন, এখানে আপনার একটা ডিজাইন থাকবে ফন্টের জন্য এবং এটা থাকবে ব্যাকের জন্য, বা আপনি চাইলে এটা ব্যাক দিতে পারেন, এটা হচ্ছে আপনার ফন্ট ডিজাইন দিতে পারেন। তো এখন হচ্ছে আপনি যে 3.5 কতটুকু হবে, এটা কিন্তু এখন হচ্ছে একটু প্রবলেম ফেস করবেন যে কোন জায়গাটা অ্যালাইন দিলে হয়ে যাবে, আই মিন কতটুকু অংশ আপনি ডিভাইড করবেন একদম সেন্টার থেকে। তো এটা হচ্ছে আপনি যদি ফটোশপে করতেন তখন দেখা যেত কি ওই ইমেজ ক্যানভার সাইজে গিয়ে বা রেক্টেঙ্গেল নিয়ে কিন্তু করা যেত। তো সেম প্রসেসটা এখানে একটু ফলো করতে পারি। একটা রেক্টেঙ্গেলকে আমি সেম সাইজ নেব এবং এটাকে ডিভাইড করে একটা অ্যালাইন করে দিয়ে দেবো। তো আমি এটাকে আর্টবোর্ডে ক্লিক করলাম। আমার সাইজটা ছিল কত, 7/2, 7 ইঞ্চি বাই 2 ছিল। আই মিন আমি এই আর্টবোর্ডের সমান হচ্ছে একটা সাইজ নিব। ওকে, তো এটা এখন হচ্ছে আমি আর্টবোর্ডের সঙ্গে একদম সেন্টারে অ্যালাইন করব। তো আমাকে একটু বলুন তো, এটাকে আমি এইভাবে ধরে যদি সেন্টার করতে যাই তাহলে সেন্টার হচ্ছে না, বা আমি চাই কি একটা ক্লিকের জন্য অ্যালাইন করতে পারি। অলরেডি এটা আপনারা কাজ করতেছেন, তারপর একবার বলুন তো এটা কীভাবে আমি অ্যালাইন করতে পারবো একদম সেন্টার থেকে। যে কেউ একজন বলুন, একদম সেন্টারে অ্যালাইন করতে চাই, ওই আর্টবোর্ডের সঙ্গে অ্যালাইন করতে হলে আমাকে কী করতে হবে? সবাই কি ভুলে গেছেন যে আর্টবোর্ডের সঙ্গে অ্যালাইন কীভাবে করতে হয়? ম্যাম দুটাকে সিলেক্ট করে অ্যালাইন টু হচ্ছে আর্টবোর্ড করে। খেয়াল করেন এটা কিন্তু একটা অবজেক্ট, আমরা এতক্ষণ কিন্তু 2 অবজেক্ট নিয়ে কাজ করছিলাম, বা যারা অ্যালাইন করছিলেন ওই অ্যালাইনের সঙ্গে আরেকটা অবজেক্ট আমার নিতে হতো, বাট এখানে তো হচ্ছে একটা অবজেক্ট বা একটা শেপ, এটাকে আমি কীভাবে ওই আর্টবোর্ডের সঙ্গে অ্যালাইন করব? এখানে তো হচ্ছে 2টো অবজেক্ট নিতে পারবো না, বা ওই অ্যালাইনমেন্ট আর্টবোর্ডটাকে সিলেক্ট করতে পারবো না, কারণ আর্টবোর্ডটাকে সিলেক্ট করার কোনো অপশন নাই আর্টবোর্ড টুল ছাড়া। তো বাট শেপটা কিন্তু তখন সিলেক্ট মিডল অ্যালাইন করে দিলে হবে। এটা এটাকে সিলেক্ট করে কি করতে হবে ম্যাম? ওখানে হচ্ছে সিলেকশনটার ওখানে অ্যালাইন দিতে হবে দুটাকে সিলেক্ট করে। দুইটা হচ্ছে এখানে একটা অবজেক্ট, তো খেয়াল করেন এটা কিন্তু একটা শেপ। আমি যখন রেক্টেঙ্গেলটাকে ক্রিয়েট করি তখন কিন্তু ও ইচ্ছে অনুযায়ী যে কোনো একটা সাইড থেকে ক্রিয়েট হবে। এটা ফটোশপ না যে আমি ফ্রম সেন্টারটা অ্যাক্টিভ করে দিয়ে দেবো এবং আর্টবোর্ডের সেন্টারে চলে আসবে। এটা ইলাস্ট্রেটর, তো এখানে এই অপশনটা নাই। আমি এটাকেও জাস্ট ওকে করে দিলাম, যে কোনো একটা জায়গায় চলে আসবে। তো এটাকে আমি চাচ্ছি যে মুভ টুল দিয়ে ধরে না এখানে সেট করে আমি যে কোনো অ্যালাইনমেন্টের অপশন থেকে এটাকে সেন্টারে নিয়ে যাব। তো এটা কিন্তু একটা শেপ, এখানে 2টা শেপ না যে আমি 2টাকে সিলেক্ট করব, একটা শেপ। ম্যাম ওইভাবে এই যে আর্টবোর্ডটাকে সিলেক্ট করে দিয়ে তারপর অ্যালাইন করলে হয়ে যাচ্ছে। এই তো এটা অ্যালাইন টু আর্টবোর্ড সিলেক্ট করলাম এবং এখান থেকে হরিজন্টালি সেন্টার এবং হচ্ছে আপনি ভার্টিক্যাল সেন্টারও করতে পারেন। ঠিক আছে, প্রথমে হয়তো আমি ব্যাকে যাই, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে অ্যালাইন টু আর্টবোর্ড, ওকে, ভার্টিক্যাল সেন্টার এবং হরিজন্টালি সেন্টার করে দিলাম। তো এটা ছিল রেক্টেঙ্গেল। এখন কিন্তু খুব সহজে আপনারা বলবেন যে এখান থেকে অ্যালাইনমেন্ট করে এই যে ডট যে এরিয়াটা আসছে বা হচ্ছে যে পাথের অপশনটা, এখানে এসে একটা অ্যালাইনমেন্ট দিয়ে দিতে পারি। এটাও করা যাবে, এটা সিলেকশন থাকা অবস্থায় যদি আপনি গাইডলাইন নেন। আমি Ctrl+R দিয়ে গাইডলাইনগুলো নিয়ে আসলাম স্কেলটা, তো এখান থেকে কিন্তু ওই অ্যালাইনটা সেট করতে পারবো। ঠিক আছে, তো এটা তো হচ্ছে অ্যালাইনমেন্টের জন্য, বাট আমি চাই এটাকে ডিভাইড করতে। ঠিক আছে, এই যে আপনি 7 নিয়ে নিলাম, আমার তো একটা বিজনেস কার্ডের সাইজ ছিল 3.5, তো এখানে 3.5 থাকবে, এখানে হচ্ছে 3.5 থাকবে। তো এক্ষেত্রে আমি যেটা করব, অ্যালাইন না নিয়ে এটা সিলেক্ট থাকা অবস্থায় মেনু বার থেকে অবজেক্ট থেকে পাথের এখানে একটা অপশন ছিল স্পিল্ট ইনটু গিট, তো এটা আমি ক্লিক করে দিয়ে দিলাম। তারপর আমি প্রিভিউটা একটু হচ্ছে ওপেন করে দেখি কোন অনুযায়ী কাজ করবে। তো প্রিভিউটা অ্যাক্টিভ থাকবে। এখানে একটা জিনিস খেয়াল করেন, রো এবং হচ্ছে কলাম। আমি এখন হচ্ছে অ্যালাইনটা নিব কলামে। ঠিক আছে, কলামে থাকবে, রোতে নিব না, কারণ রো এখানে ডিভাইড হবে না, টুই থাকবে। শুধুমাত্র আমি ওই লেন্থটাকে ওয়েটটাকে একটু চেঞ্জ করব বা
ডিভাইড করব। তো আমি কলাম অপশন থেকে 1 থাকবে, দেখি কি হয়। ওকে, খেয়াল করেন আমি এখান থেকে ওই সেন্টার অবধি একদম সেন্টার হয়ে গেল। প্রিভিউটা যখন অ্যাক্টিভ করলাম তখন কিন্তু অলরেডি আমার এরিয়াটা শো হলো যে এখানে 3.5, এখন এখানে হচ্ছে 3.5। আই মিন এই 7টাকে ভাগ করলাম আমি 3.5 দিয়ে, তো ওকে করে দিয়েছি। এই যে হচ্ছে আমার চলে আসলো। এখন খেয়াল করেন এটা একটা পার্ট, এটা একটা পার্ট। ওকে, তো আমাকে কিন্তু একটা একটা আর্টবোর্ডে কাজ করতে হবে, কারণ বাইরের কন্ডিশন হচ্ছে ফোল্ডেড ডিজাইন। আই মিন ওর ডিজাইনটা একটা পেজে চাই, কিন্তু আপনাকে একটা পেজে করেও হচ্ছে বাস করবে। ঠিক আছে, খেয়াল করেন যখন বাস করা হয় তখন এটা থাকবে নিচের দিকে, এটা উপরে থাকবে। আই মিন এটা কাভারের মতো হয়ে যাবে ভাঁজ করা। তো 3.5 এবং 3.5কে আলাদা করে কাজ করবেন, কিন্তু একসঙ্গে সেট করে দিয়ে দিবেন। ঠিক আছে, তো আমি এটাকে ডিভাইড করে দিয়ে দিলাম 3.5। চাইলে এখান থেকে অ্যালাইন করতে পারি অথবা ডিভাইড করে দিয়ে দিতে পারি। ওকে, তো এখন খেয়াল করেন যখন বিজনেস কার্ড করি আমরা 3.5/2 দিয়ে, তো শুধুমাত্র ব্লিড এরিয়া না, আই মিন ওই কাট এরিয়াটা ছাড়াও কিন্তু বা ট্রিম মার্কটা ছাড়াও কিন্তু একটা সেফটি এরিয়া দিয়ে দিই। তো এক্ষেত্রে সেফটি এরিয়াটা আমরা দিই 0.125। ঠিক আছে, তো 0.125 আপনি যখন দিবেন, ফটোশপে একটা রেক্টেঙ্গেল নিয়ে 0.125 দিয়ে দিই। ঠিক আছে, 0.125 দিয়ে দিলে দেখা যায় কি প্রত্যেকটা এইভাবে একটা যদি 0.125 দেই রেক্টেঙ্গেলটা, তখন একটা বক্স হয়ে যায় 0.125 এবং হচ্ছে 125, তাহলে 0.25 হয়, এবং এটাকে আমরা ওই কর্নারে নিয়ে অ্যালাইন করি। তো এই প্রসেসটা ছাড়া কিভাবে এই গাইডলাইন দিয়ে বা এই বক্স থেকে অ্যালাইন করি দেখি। তো আমার 3.5 থেকে 0.125 একটা বক্স নিয়ে বা একটা রেক্টেঙ্গেল নিয়ে অ্যালাইন করতে হবে। তো আমি আগের মতো কাজ করতে পারি, আই মিন অবজেক্টে গিয়ে পাতের যে অপশনটা ছিল এখান থেকেও আমি গাইডটা দিতে পারি, অথবা আমি চাইলে রেক্টেঙ্গেল দিয়ে 0.125 নিতে পারি। তো এটা দেখি সব থেকে ইজি কি হয়। এটা সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্ট, পাথ এবং হচ্ছে অফসেট পাথ। অফসেট পাথের কাজ আমরা খুব ভালো করে জানি যে অফসেট পাথে যখন কিছু অ্যাড করি, মাইনাস করি, তখন কিন্তু কি ওই পারফেক্ট যে এরিয়াটা বা ওই সিলেকশন অনুযায়ী ছোটো বড়ো হবে বা শেপটা অ্যাড হবে, মাইনাস হবে। তো একটা জিনিস খেয়াল করেন, আমি এখান থেকে আমার 3.5 থেকে -125টা বাদ দিয়ে দিব। এই জন্য আমি মাইনাসটা সেট করে দিয়ে দিয়েছি। ঠিক আছে, যদি আমাকে অ্যাড করতে হতো তাহলে কিন্তু এখানে মাইনাস আমি দিতাম না, এখানে আমার 0.125ই থাকতো। আমি পিভিটি একটু অ্যাড করে দিই। নর্মালি কিন্তু অফসেট পার্টটা ওপেন করার পর প্লাসটাই অ্যাড হয় এবং ওই অনুযায়ী আপনার স্কোয়ারভাবে ছোটো বড়ো হয়। যদি আমি এখানে 2 দিয়ে দিই, খেয়াল করেন যদি আপনাদের প্রথম এইভাবে সেট হয় তাহলে কিন্তু আপনারা নিজেরাই খেয়াল করবেন। আমার 4ই ঠিকঠাক, আমি এটাকে স্কোয়ারভাবে নিব, এটা রাউন্ড না যেহেতু, এই জন্য আমি স্কোয়ারই থাকবে এটা। তো 0.125 প্লাস করলে কি আমার 3.5 থেকে আরও বেশি হয়ে যায়। তো আমি কিন্তু বেশি নিতে চাই না, আমি চাই একটা অ্যালাইন থাকবে জন্য ওই ভেতরের দিকে। এই জন্য আমি এখানে জাস্ট মাইনাসটা অ্যাড করে দিয়ে দিব। মাইনাসটা অ্যাড করে যে আমার 3.5 ছিল, এটা ভেতরের দিক দিয়ে মাইনাস হয়ে যাবে। তো আমি ওকে করে দিয়ে দিই। তো খেয়াল করেন আমি কিন্তু এখানে একটা নিলাম, আবার আমার এটাকে সিলেক্ট করতে হবে এবং হচ্ছে আবার ওই পাতে গিয়ে অফসেট পাতে মাইনাস করতে হবে। তো আমি কিন্তু চাইলে একসঙ্গে সিলেক্ট করে একসঙ্গে আমি মাইনাস করতে পারতাম, বা চাইলে এটাকেও কিন্তু এখানে নিয়ে আসতে পারি। এখানে 3টা কাজ করা যায়, এটাকে সিলেক্ট করে আগের মতো অফসেট পাত মাইনাস, অথবা এই বক্সটাকে এখানে নিয়ে আসতে পারি এবং ওই শেপটাকে একসঙ্গে সিলেক্ট করে, এই দুটাকে একসঙ্গে সিলেক্ট করে অ্যালাইন টু অবজেক্ট, অ্যালাইন টু সিলেকশন দিলে হবে এই যে আপনার স্কোয়ার হয়ে যাবে। তো এটা করা যায়, এটা ছিল সেকেন্ড স্টেপ। আর প্রথমে যদি আমি নিয়ে নিতাম, একটু বেঁকে যাই, এই দুটাকে যদি একসঙ্গে সিলেক্ট করতাম, করার পর খেয়াল করেন পুরোটা কিন্তু এখন একসঙ্গে সিলেক্ট। তো আমি আবার অবজেক্ট থেকে পাথ, তারপর হচ্ছে অফসেট পাথ, প্রিভিউ, খেয়াল করেন একসঙ্গে আমার দুই সাইডে হচ্ছে নিয়ে নিলাম। ওকে করে দিয়ে দিই। তো এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি তো এখন সব কিছু ডিলিট করতে পারবো না, বা আমি চাই না যে এখান থেকে আমি গাইডগুলো নিয়ে আসবো। আমি চাইলে ইলাস্ট্রেটরে কিন্তু একটা এই যে স্টেপ হচ্ছে, আপনি যে কোনো শেপকে যে কোনো সময় লক করতে পারেন, বা গাইডগুলোকে কি বলে এটা অবজেক্টের মতো কাজ করতে পারেন। আই মিন গাইডগুলো দিয়েও কিন্তু লাইন টুলের মতো কাজ হয়। তো
তো আমি চাইলে কিন্তু এই অবজেক্টটাকেও গাইড করতে পারবো। তো খেয়াল করেন আমি এটাকে রাইট বাটন ক্লিক করলাম, করে মেক গাইড, তাহলে এগুলো গাইড হয়ে গেল। আমি চাইলে সঙ্গে লক করে দিতে পারি, অথবা হচ্ছে এইভাবে থাকতে পারে, বা এই চারটাকে একসঙ্গে গাইড নিতে পারি। ঠিক আছে, তো এটা দেখি অন্যভাবে করা যায় কিনা। এই দুটোকে সিলেক্ট করলাম, করে অবজেক্ট পাথ, এই যে স্পিল্ট ইনটু গিট ছিল এটাকে একটু ক্লিক করে পিভিটা অন করি, আর এখানে দিয়ে দিই অ্যাড গাইড। এটা আমার অ্যাড গাইড থাকবে, দেখি কি হয়। এই যে খেয়াল করেন আমি ওকে করে দিয়ে দিই, তারপর আবার বলি কী কাজটা করলাম আমি। এই যে আমার যে হচ্ছে শেপগুলো ছিল এটা থেকে আমি গাইডটা অ্যাড করে দিয়ে দিলাম, এবং রাইট বাটন ক্লিক করে আর কিছু করতে হবে না, একটু খেয়াল করেন। এটা অ্যাকচুয়ালি খুবই কম স্ট্রোক সাইজ, আমি চাইলে ওইখান থেকে কিন্তু একটু বেশিও দিতে পারতাম। ঠিক আছে, প্রথমেই সেট করতে পারবেন আপনারা। এই যেটা প্রথম নিয়ে নিলে হয়ে যেত যে এটা গাইড হয়ে গেছে, এখনও কিন্তু চেঞ্জ করতে পারবেন। তো আমি এটাও করতে পারি, অথবা ওই যে রেক্টেঙ্গেল নিয়েছিলাম প্রথমে 3.5 ডিভাইড করছিলাম, এটাকেও কিন্তু গাইড হিসেবে নিতে পারি। তো যখন গাইড নেওয়া শেষ, কাজও শেষ আপনার, তখন এই যে বক্সগুলো ছিল এটাকে ডিলিট করে দিয়ে দিই। তো যদি কাজ করেন আপনারা দেখবেন একটা জেপিজিতে সেভ হবে, কারণ এখানে কিন্তু একটা আর্টবুক। সো যখন সেভ করবেন একটা আর্টবুকই আসবে। এখন যেহেতু বায়ার বলছে, আমি সবগুলোকে একসঙ্গে সিলেক্ট করে Ctrl+2 দিয়ে লক করে দিলাম, কারণ কাজের সুবিধার্থে আমি যখন কাজ করব, টুল নিয়ে কাজ করব বা বিভিন্ন ধরনের শেপ নেব, তখন দেখা যাবে কি এই গাইডগুলো একটু প্রবলেম করতে পারে, আই মিন সিলেকশনে চলে আসতে পারে, বা বারবার আমাকে এটাকে ডিসিলেক্ট করতে হবে। এখন আমাকে বলুন তো এতটুকু জায়গা ক্লিয়ার কিনা, কোথায় থেকে আমি সাইজ নিলাম বা কম বেশি করা হলো, একটু অন্যরকম করা হলো। কারণ ফটোশপে আমরা দেখলাম কি প্রথমে আর্টবোর্ড নিয়ে নিলাম, তারপর হচ্ছে ইমেজ ক্যানভাস সাইজ এবং হচ্ছে রেক্টেঙ্গেল দিয়ে 0.125 দিয়ে ওই বক্সটা দিয়ে কর্নারে চারটার দিকে নিয়ে কাজ করা। তো এটা কিন্তু এই প্রসেসটা ফটোশপেও ফলো করা যাবে। ঠিক আছে, এটা আপনাদের কাছে ইজি যদি মনে না হয়, তাহলে কিন্তু আপনারা নিজেরাই যখন শেপটা নিয়ে নেবেন আর্টবোর্ড অনুযায়ী, তখন ওই স্কেল অনুযায়ী আপনি সেন্টারে এটা দিয়ে দিবেন লাইন। এখন আমাকে বলবেন এটা আপনাদের বুঝতে প্রবলেম হলো কিনা, বা আবার বলবো কিনা, একটু রেসপন্স করেন। ম্যাম আবার একটু বললে ভালো হবে। ম্যাম আমিও দেখিনি। তাহলে ভিডিওতে দেখবেন, কারণ আপনার না, কারণ একজন হচ্ছে একটু লেটে আসছে হেলাল উনি, আর আপনি তো কাজে ছিলেন। ম্যাম আমার ল্যাপটপে প্রবলেম হয়েছিল, আমি এতক্ষণ ধরে উইন্ডোজ দিছিলাম। ম্যাম হ্যালো ভাই, নাকি ল্যাপটপ হ্যাক হয়েছে? আচ্ছা, হ্যাক হয়ে গেছে? হ্যাঁ, না আমাকে হ্যাক বললো। না, হ্যাং বলছে। ও আমাকে বললো মানে হ্যাক বলছিল তখন। আচ্ছা, তা আমি এটা আবার বলবো, কিউবের সাইজ নিলাম, এটা ছিল আপনাদের যে ফোল্ডেড ডিজাইন, আই মিন বায়ার যে ফোল্ডেড ডিজাইনটা চায়, এই ফোল্ডেড ডিজাইনটা এইভাবে সাইজ নেবেন। আর যদি আপনি ল্যান্ডস্কেপ ডিজাইন নেন, এই যে এটা, তখন কিন্তু আপনি সেমভাবেই করতে পারবেন। আই মিন এটা রেক্টেঙ্গেল নিলেন, প্রথম তো এটা নিতে পারবেন, আর্টবোর্ড থেকে 3.5/2 নিলাম এবং গ্রিডে দিয়ে দিলাম 0.25। আমি চাইলে কিন্তু 125ও দিতে পারতাম। তো রেক্টেঙ্গেলটা সিলেক্ট করে আর্টবোর্ডে ক্লিক, এখানে আমি নিব 3.5, কারণ আমার বিজনেস কার্ডটা এখন হচ্ছে নর্মালি যে বিজনেস কার্ড করি আমরা প্রিন্টের জন্য 3.5/2 এটাই নিব। ওকে, এখানে 2 ছিল, দেন আমি ওকে করে দিয়ে দিলাম। আবার সেম প্রসেস, এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমি অ্যালাইন করব আর্টবোর্ডের সঙ্গে। সো আমি এখান থেকে অ্যালাইন টু আর্টবোর্ডটা সিলেক্ট করে দিয়ে দিলাম, ভার্টিক্যালি সেন্টার এবং হরিজন্টালি সেন্টার। ওকে, তো এটাকে কিন্তু আমাকে আর সেন্টার থেকে ডিভাইড করতে হবে না, এই জন্য আমি এখান থেকে যে অবজেক্ট ছিল পাতে গিয়ে স্পিল টু গাইড করছিলাম, এটাতে আমাকে আর কলামে অ্যাড করতে হবে না। বাট এই জিনিসটা করা যাবে যে অ্যাড গাইড, একটু পিভি ওপেন করি, এই যে অ্যাড গাইড, এবং তাইলে ওকে করতে পারি এখান থেকে, অথবা এই কাজটা না করে শুধুমাত্র সিলেক্ট করে অবজেক্ট পাথ, অফসেট পাথ, এটা অ্যাকচুয়ালি একটু স্ট্যান্ডার্ড মানের কাজ, বা আপনি এই টেকনিকটা করতে পারেন। সবাই কিন্তু নর্মালি ওই রেক্টেঙ্গেল নিয়ে 0.125 দিয়ে কর্নার থেকে অ্যালাইন করে। তো একটু স্মার্টলি কাজ করার জন্য এই টেকনিকটা ফলো করতে পারেন, -125, দেন ওকে, রাইট বাটন ক্লিক, মেক গাইড, অ্যান্ড হচ্ছে Ctrl+2, লক হয়ে গেল। এটা আপনি একটু স্মার্টলি কাজ করলেন। আর যদি চান কিন্তু এভাবে করতে পারেন, অনেক সময় তো হচ্ছে টেকনিকগুলো ভুলেও যেতে পারেন। তো রেক্টেঙ্গেল ক্লিক করে যদি 0.125 এবং 125 দিয়ে দিই, তাহলে যেটা হয় সেম হচ্ছে ফটোশপের মতো 0.125। ওকে, তো এটা আমি স্ট্রোকটা হাইড করে দিয়ে দিই, কারণ কাজের ক্ষেত্রে আমার অ্যালাইন বেশি হয়ে যেতে পারে।
বা অন্য একটা কালার দেয় এখানে। তো এভাবে কিন্তু আপনারা করতে পারতেন, ঠিক আছে। একদম অ্যালাইন নিয়ে ওই আর্টবোর্ডের সঙ্গে তারপর একটা স্কেল নিয়ে আসলেন এবং স্কেলটা থাকবে এই অনুযায়ী। সরি, আমি হয়তো বা আর্টবোর্ডের বাইরে নিয়ে গেছিলাম, এটাতে হবে। ওকে, যেভাবে ফটোশপে কাজ করছিলেন চাইলে কিন্তু এভাবেও অ্যালাইন নিতে পারেন। ওকে, তো এটাকে গাইড, অবজেক্ট, পাথ, স্পেল টু গেট, এখানে গেট গাইড এবং এটাকে মেক করে। তো যখন শেপ নেওয়া হলো, কাজ শেষ, এটাকে ডিলিট করতে পারেন অথবা এটাকে ব্যাকগ্রাউন্ড হিসাবেও কাজ করতে পারেন। এই হচ্ছে আপনার যে বিজনেস কার্ডের সাইজ। পোর্ট্রেটের বেলায় যখন বলে যে ফোল্ডেড ডিজাইন লাগবে, তখন তো আপনাকে এখন আপনারা আমাকে বলুন কীভাবে নেবেন। এটা ছিল আমার 3.5 এবং 3.5 ল্যান্ডস্কেপ ছিল। তো যখন ফোল্ডেড করলাম 3.5 এবং 3.5 এক করে 7 পয়েন্ট করলাম এবং হাইটটা আমার ঠিক ছিল। এটা ছিল ল্যান্ডস্কেপ। তো যদি পোর্ট্রেট ডিজাইনের ফোল্ডেড ডিজাইন চাই তখন কি করবেন? পোর্ট্রেটটা কিন্তু 2/3.5 হবে, ঠিক আছে। তো এখন হচ্ছে একসঙ্গে যদি ফোল্ডেড ডিজাইন করতে চান তখন কত নেবেন ওয়েডি এবং হাইট একটু বলুন তো, যে কেউ বলুন। খুবই ইজি একটা ক্যালকুলেশন। 3.5 এবং 3.5 এক করে দিলাম, 7 হয়ে গেল। তো যদি পোর্ট্রেটের বেলায় অ্যাড করতে হয় তখন কত দিবেন? 7.4 হবে না? 7.4 হবে না, কারণ খেয়াল করেন যখন আমি 7.4 নিতে চাই, আচ্ছা আমার আর্টবোর্ড নেব, আচ্ছা আমি ডকুমেন্ট না ক্রিয়েট করে একটা রেক্টেঙ্গেল দিয়ে আমি আপনাদেরকে বলে দিই বা আপনারা যত বলে যে 7/4, আমি 7/4 নিলাম। ওকে, ওকে করে দিয়ে দিলাম। খেয়াল করেন এটা কি আমার পোর্ট্রেট হলো নাকি ল্যান্ডস্কেপ? এটা স্কোয়ার হয় নাই বা পোর্ট্রেটও হয় নাই, এটাও কিন্তু ল্যান্ডস্কেপ হয়ে গেল। তো পোর্ট্রেটটা কিন্তু আমরা জানি কি ওয়েট কম হয়, হাইট বেশি হয়। আই মিন আপনার 2/3.5 এটা, বা এটা আমি ডিলিট করে দিই। এই আর্টবোর্ডটা একটু খেয়াল করেন, 2/3.5। তো যখন পোর্ট্রেটে বলে ফোল্ডেড ডিজাইন করেন তখন কি করবেন? একসঙ্গে যখন দুটো বিজনেস কার্ডকে এক করে সাইজ দিবেন, আই মিন 2/3.5 যখন এক করবেন তখন কত হবে? এটা ছিল 3.5, আর যখন আমি ফোল্ডেড করলাম একসঙ্গে করে দিই তখন কিন্তু 7 পয়েন্ট হয়ে যায়। তো ইজি একটা ক্যালকুলেশন। এখন বলুন 2/3 পয়েন্টকে যখন এক করব ফোল্ডেডের জন্য তখন কি করতে হবে? কি ব্যাপার, একটা ইজি ক্যালকুলেশন। 3.5 এবং 3.5 এক করে হলো 7, তাহলে 2/3.5কে যখন একসঙ্গে দুটো বিজনেস কার্ড নিব তখন টোটাল কত হবে ওয়াইড এবং হাইট? ম্যাম তাহলে 4/3.5 হচ্ছে না? এই তো একদম কারেক্ট, 4/3.5 থাকবে। আই মিন ফোল্ডেড ডিজাইনটা হচ্ছে শুধু লেন্থে বাড়বে, হাইট কিন্তু ঠিক থাকবে। তো যখন আমার হাইট ছিল 2 তখন কিন্তু আর 2 সঙ্গে 2 এক করে নাই, আই মিন 7/4 হয় নাই, 7/2 ছিল। আই মিন 3.5 এবং 3.5, আই মিন এখানে দুইটা বিজনেস কার্ডকে খেয়াল করেন। আমি আবার বলি, এক করে দিয়ে দিই। আই মিন আমার ফোল্ডেড ডিজাইন মানে একসঙ্গে দুইটা বিজনেস কার্ড থাকবে। তো এটা ছিল 3.5 এবং 3.5 একসঙ্গে নিয়ে নিলাম, এই জন্য আমি 7 নিলাম। তো যখন পোর্ট্রেটটাকে এক করতে যাব তখন খেয়াল করেন, যখন একসঙ্গে করতে চাই, আই মিন ফোল্ডেড করতে চাই, তখন 2 এবং 2 অ্যাড হয়ে গেল 4, এবং হাইট কিন্তু সেম, আই মিন 3.5 ছিল। তো রুকিয়া আপু যেটা বললো যে 4/3.5 হবে। ওকে, তাহলে আমি নিউতে গিয়ে পোর্ট্রেটের জন্য ফোল্ডেড ডিজাইন এটা, তাহলে আমি এখন হাইটে দিব, সরি ওয়েটে দিব 4 এবং এখানে থাকবে 3.5। বা একটু কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাই, এটাকে চেঞ্জ করে দিয়ে দেই, সরি 3.5। এবং চাইলে একটা আর্টবোর্ড দিতে পারে অথবা হচ্ছে দুটো আর্টবোর্ড দিতে পারে। এখানে ব্লেড সেম থাকবে 0.25 অথবা হচ্ছে 125। ওকে করে দিয়ে দিই।
ঠিক আছে, এটা কিন্তু পোর্ট্রেট হয়ে গেল 4/3.5। এখন সেম আগের মতো একটা রেক্টেঙ্গেল নিব, রেক্টেঙ্গেল নেওয়ার পর ক্লিক করে সেম সাইজটাই দিব, 4/3.5 থাকবে। তারপর এটাকে আমরা ডিভাইড করব, 3.5 ইঞ্চি থাকবে। ওকে, তো এটাকে আগের মতো অ্যালাইন করব, অ্যালাইন টু আর্টবোর্ড সিলেক্ট থাকা অবস্থায় হরিজন্টালি এবং ভার্টিক্যালি সেন্টার। ক্লিক হয় নাই হয়তো। ওকে, তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে ওই অ্যালাইন বা হচ্ছে রেক্টেঙ্গেল নিয়ে 0.125 এবং 125 দিয়ে যে স্কোয়ার শেপটা আসবে এটা থেকে অ্যালাইন, অথবা অবজেক্ট পাথ স্পিড ইনটু গিট, এটা একটু ডিভাইডের জন্য নেওয়া হয়। তো আমি প্রিভিউটা অ্যাক্টিভ করে এখানে আমার কলাম হবে 2টা, এজন্য আমি অ্যাড করে দিয়ে দিলাম। প্রিভিউটা একটু অ্যাক্টিভ থাক, তাহলে 2/3.5 এবং 2/3.5 আমার ডিভাইড হয়ে গেল। এখন কিন্তু কাজ করতে পারবো। যখন আমি ফন্টের জন্য ডিজাইন করব তখন ফন্টের সব ইনফরমেশন দিয়ে দিব, আর যখন ব্যাকের জন্য কাজ করব তখন কিন্তু ব্যাকের জন্য সব ইনফরমেশন দিয়ে দিব। চাইলে একসঙ্গে এখান থেকে অ্যাড গাইড দিতে পারেন, ঠিক আছে? এটা পরবর্তীতে অ্যাড করা যাবে, বা চাইলে এখনও হচ্ছে এটা অ্যাড করতে পারবেন। তো আমি গাইডটা অ্যাড করে দিয়ে একটু দেখি তো এটার সাইজ চেঞ্জ করে, এটা থাক, ওকে 0 থাক। ওকে, এখন যেটা করতে পারি আগের মতো, যে আমার একটা সেফটি এরিয়া লাগবে, 0.125 সেফটি এরিয়া লাগবে। যেভাবে ল্যান্ডস্কেপের জন্য 7/2 এর জন্য যেভাবে গিট নিয়েছিলাম বা গাইড বা সেফটি এরিয়া, এটা সেম প্রসেসে অবজেক্ট থেকে পাতে গিয়ে অফসেট পাত। তো অফসেট পাতে হচ্ছে মাইনাস করে দিব, এই যে -0.125 ইঞ্চিতে নিলাম। খেয়াল করবেন যে ইঞ্চিতে নাকি পিটিতে, সেম সাইজ কিন্তু হবে না। এই যে নিয়ে ওকে, তারপর এটা সিলেক্ট থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক, মেক গাইড, এই যে নিয়ে নিলাম। চাইলে এটাকে আপনি ডিলিট করে দিয়ে দিতে পারেন, যেহেতু এটার কাজ শেষ। ডিলিট, এবং এটাকে সিলেক্ট থাকা অবস্থায় একসঙ্গে সিলেক্ট করে 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 লক করতে চাই, তো একসঙ্গে সিলেক্ট Ctrl+2। ওকে, এই তো আমার পোর্ট্রেটের জন্য ফোল্ডেড ডিজাইন এবং হচ্ছে ল্যান্ডস্কেপের জন্য ফোল্ডেড ডিজাইন। তো যখন বিস্তা প্রিন্ট বলবে তখন কিন্তু আপনি 3.5 নিতে পারবেন, ঠিক আছে? 3.5 নেবেন, ব্লেড এরিয়া সহ যা যা প্রিন্টের জন্য করতে হয়, এটি হচ্ছে বিস্তা প্রিন্ট। আর যখন ফোল্ডেড বলবে তখন শুধু একসঙ্গে করে দিবেন। তো বাইরে যখন প্রথমেই বলবে ফোল্ডেড ডিজাইন, তখন আপনি একটা কোয়েশ্চেন করতে পারেন যে এটা ল্যান্ডস্কেপে হবে নাকি হচ্ছে পোর্ট্রেটে হবে, ঠিক আছে? ল্যান্ডস্কেপ বা পোর্ট্রেট কিন্তু প্রবলেম হবে না, কারণ ডিজাইনটা তো ভাজি হবে। তো আপনি ডিজাইনটা কীভাবে প্রেজেন্টেশন করবেন তার জন্যই কিন্তু আপনি একবার জেনে নেবেন। ওকে, তো এটা ছিল বিজনেস কার্ডের সাইজ, এটা নেওয়া হয়ে গেল। এখন দেখি আমরা ফ্লায়ার বা হচ্ছে ব্রোশার, বাইফোল্ড, টাইফোল্ড এগুলোকে কীভাবে ডিভাইড করব। সেম প্রসেস থাকবে ডিভাইডের জন্য, শুধু সাইজটা নিতে হবে। তো সাইজ কিন্তু এক একজন বায়ার এক একটা সাইজ ফলো করে। আই মিন অনেকে আছে 11/8 হয়ে যায় বা 8/11 যদি পোর্ট্রেট করে, আবার অনেকে আছে 11.5 বা 8.5। তো সব থেকে ভালো হয় প্রিন্ট ডিজাইনের জন্য বা যে কোনো ডিজাইনের জন্য একদম লোগো থেকে শুরু করে ফেবি আইকন পর্যন্ত যে সাইজ বায়ার বলবে ওই সাইজ অনুযায়ী কাজ করা। বা বায়ার শুধু নাম বললেই কাজ শেষ না, আপনি একবার জিজ্ঞেস করবেন যে আপনি কোন সাইজে করতে চান। খেয়াল করে আমি যেহেতু বিজনেস কার্ডের জন্য নিয়েছিলাম এই জন্য 4 বা এত ছিল। এখন হচ্ছে আমি একটা A4 সাইজের নিব রিফ্লেক্ট ডিজাইন। এটা হতে পারে ব্রোশার, হতে পারে বাইফোল্ড বা টাইফোল্ড, অথবা হচ্ছে কোনো ম্যাগাজিন ডিজাইন, যে কোনো ডিজাইন হোক। আমি এখান থেকে প্রিন্টটা সিলেক্ট করলাম এবং ওই A4 সাইজটা সিলেক্ট করে নিয়ে নিলাম। চাইলে লেটার A3 বা বিফোর প্রত্যেকটা আপনি একটু চেক করে দেখবেন যে কত সাইজ আসবে। বিফোর বা A3 যখন নেই, খেয়াল করেন এটা আপনি পয়েন্টের না থেকে ইঞ্চিতে কনভার্ট করে দিয়ে দেবেন, তখন দেখবেন আপনার ওই সাইজটা চলে আসছে কিনা, ঠিক আছে? তো আমার লাগবে A4 সাইজ। আমি A4টাকে সিলেক্ট করে পয়েন্ট থেকে ইঞ্চিতে নিলাম। তো এটা কিন্তু এখন হচ্ছে 8.26 বা হচ্ছে 11.69, এটা একটা পোর্টের সাইজ। তো আমি চাই হচ্ছে প্রথমে ল্যান্ডস্কেপ নিব, ঠিক আছে? তো আমি আবার এখান থেকে
নতুন করে না লিখে এখানে যে আইকন ছিল আইকনটা আমি চেঞ্জ করে দিয়ে দিলেই হয়ে যাবে। আমি আইকন দিয়ে দিলাম ল্যান্ডস্কেপের, কনভার্ট হয়ে গেল। আর ব্লিড তো আপনাদের জানা 0.25 করে 0.25 ইঞ্চি, তারপর শুধু ক্লিক করব, সবগুলোতে একসঙ্গে চলে আসবে। তারপর আপনি একবার চেক করে নেবেন কত দেওয়া আছে। তো এটা বারবারই বলতেছি, যখন বাইরে কাজ করবেন তখন সিএমআইকে দিয়ে দিবেন, আর না হলে আপনি আরজিবিতেই কাজ করবেন, কারণ আরজিবিতে কালারটা খুবই ভালো আসে। এবং যখন আপনি পোর্টফোলিও হিসেবে দিবেন বা বিভিন্ন ওয়েবে যখন শেয়ার করবেন তখন দেখবেন কালারটাও চেঞ্জ হবে না, সেম কালারটা থাকবে। তো আমি আরজিবি সিলেক্ট করে দিয়ে দিলাম, সব কিছু ঠিক আছে, আমি ওকে করে দিয়ে দিলাম। ওকে, এটা ছিল আমার। চাইলে আমি এটাকে ট্রাইফোল্ড করতে পারি অথবা হচ্ছে বাইফোল্ড করতে পারি। তো বাইফোল্ড হচ্ছে আপনার পার্ট থাকবে একদম ওই বিজনেস কার্ডের ফোল্ডেড ডিজাইনের মতো, আই মিন ডিভাইড থাকবে সেন্টার থেকে 2 পার্ট হবে। আর ট্রাইফোল্ড হচ্ছে এই পেজটাকে 3বার হচ্ছে আমি বা 3টা পার্ট করে দিব, একটু ট্রিম এরিয়ার মতো। তো বাইফোল্ডটা অ্যাকচুয়ালি যখন ফ্লায়ারটা একবার নিয়ে নিলে হবে, ফ্লায়ার ডিজাইনটা নিয়ে নিই, তাহলে নিউ ফ্লায়ার এবং লেটার হেড একদম সিমিলার ডিজাইন। আই মিন লেটার হেডে আপনারা 11.5 দেন এবং 8, কিন্তু ফ্লায়ারে আপনি চাইলে 11/8 দিয়েও করতে পারবেন। আমি এখান থেকে 11 যে পয়েন্ট সামথিং ছিল এগুলোকে ডিলিট করে দিয়ে দিলাম, জাস্ট 8 ইঞ্চি থাকবে। ওকে, ব্লিড তো সব ক্ষেত্রেই সেম, আর কিছু চেঞ্জ করলাম না। এখানে যেহেতু আরজিবিটা সেট আছে তো আরজিবি থাক। এটা ছিল ফ্লায়ার। তো একটা জিনিস খেয়াল করেন, ফ্লায়ারের জন্য একটু ল্যান্ডস্কেপ হয়ে গেল না, পোর্ট্রেট নিয়ে নিই। ফ্লায়ারটা অ্যাকচুয়ালি রিফ্লেক্টটা পোর্ট্রেটও হয় আবার ল্যান্ডস্কেপ হয়, তো একটা আমি নিয়ে নিলাম ল্যান্ডস্কেপে, একটা পোর্ট্রেটে নিব। তো একটা জিনিস খেয়াল করেন, লেটার হেড এবং ফ্লায়ার যে পোর্ট্রেট ডিজাইনটা হয় সেম, শুধুমাত্র লেটার হেড একটু বেশি ওয়েটে দিতে হয়। আই মিন 11.5 বা 8.5/11 এইভাবে দিয়ে কাজ করবেন। কারণ আপনার যে সেফটি মার্কের প্রসেস কিন্তু সেম বিজনেস কার্ডের মতোই হবে। আই মিন একটা রেক্টেঙ্গেল নিয়ে ক্লিক করে সেম সাইজ দিবেন। এখানে ছিল 8/11.5 বা 11 ছিল। ওকে, এটাকে অ্যালাইন করব, অ্যালাইন টু আর্টবোর্ড, হরিজন্টালি সেন্টার এবং হচ্ছে ভার্টিক্যালি সেন্টার। ওকে, তারপর অবজেক্ট, পাথ, স্পিল্ড ইনটু গিট, প্রিভিউ একটি। এটাকে চাইলে আমি কি করতে পারি, কলাম বেশি দিতে পারি। আই মিন যখন আমরা ডিভাইড করতাম ওই ডিভাইডটা দিতে পারি। তো খেয়াল করবেন ফ্লায়ার কিন্তু ডিভাইড হয় না। আই মিন ফ্লায়ার বা রিফ্লেক্ট ডিজাইন কিন্তু একটা পেজে কাজ করতে হয় বা এটাকে ডিভাইড করে আপনাকে কাজ করতে হয় না। আই মিন এই পুরোটা আউটপুট জুড়ে আপনাকে টেক্সট নিতে হয়, ডিজাইন নিতে হয়। তো আমি জাস্ট এখান থেকে অ্যাড গাইডটাই কাজ করব। আই মিন অ্যাড গাইডে আর কিছু করব না। চাইলে আমি স্কেল থেকেও এটা নিতে পারতাম। এই যে গাইড নিয়ে নিলাম, আমি চাইলে এটাকে Ctrl+R দিয়ে এইভাবে কিন্তু গাইডটা নিতে পারতাম। ঠিক আছে, তো আমি এটা করলাম না, একসঙ্গে গাইড নিয়ে নিলাম। এবং আমি এখন নিব হচ্ছে সেফটি এরিয়া। তাহলে আবার সিলেক্ট, অবজেক্ট, পাথ, অফসেট পাথ, আর এখান থেকে মাইনাস যেহেতু সেট আছে তো আমাকে আর কিছু চেঞ্জ করতে হবে না, জাস্ট প্রিভিউটা দেখবো সব ঠিক কিনা। তো একটা জিনিস খেয়াল করেন, ফ্লায়ারটা কিন্তু একটু বেশি। আই মিন বিজনেস কার্ডের তুলনায় হচ্ছে ফ্লায়ার সাইজ অনেক বেশি। ফ্লায়ার থেকে শুরু করে সব ডিজাইনে কিন্তু একটু বেশি নিতে হয়। তো এক্ষেত্রে 0.125 দিলে খুব কম হচ্ছে সেফটি এরিয়া নেওয়া হয়। তো একটা জিনিস খেয়াল করবেন সেফটি এরিয়ার ক্ষেত্রে, এটা আপনার টিম এরিয়া না। আই মিন যে প্রিন্ট করার সময় যে জিনিসটা হচ্ছে ডিভাইড করতে হয় বা বাদ দিতে হয়, এটা কিন্তু সেফটি এরিয়ার মধ্যে না। সেফটি এরিয়ার অ্যাকচুয়ালি হচ্ছে আপনার ট্যাক্সের জন্য বা মেন যে কন্টেন্টগুলো থাকবে এগুলো যেন ওই এরিয়ার বাইরে না চলে যায়, এই জন্য কিন্তু আমরা সেফটি এরিয়াটা দিই। তো ফ্লায়ারটা যেহেতু বেশি সাইজ, এই জন্য আমরা 0.125-এ কাজ করব না, 0.25-এ কাজ করব। ঠিক আছে, আবার একটু চেক করে দেখো। সরি, পাতটা আমার প্লাস হয়ে গেছিলো, এই জন্য কিন্তু বাইরের দিকে অ্যাড হলো। আমি এটাকে মাইনাস করে দিয়ে দিলাম, টিভিটা একটু চেক করে। এই যে মাইনাস, এখন মনে হচ্ছে যে এই এরিয়ার ভেতরে কাজ করলে ডিজাইনটা একটু ভালো হবে। তো আমি রাইট বাটন, এটা সিলেক্ট থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক, মেক গাইড, এবং চাইলে লক করে দিতে পারি Ctrl+।
এখন আপনি কাজ করেন ফ্লায়ারের ক্ষেত্রে যেটা থাকবে একটু রিসার্চ করে দেখবেন, ট্যাক্স বেশি থাকবে, বেশি কাজ করতে হয় ট্যাক্সের, বা তার একটা কোম্পানির বেশি ইনফরমেশন দেওয়ার জন্যই কিন্তু ফ্লায়ারটা ইউজ হয় বা রিফ্লেক্টটা ইউজ হয়। এখানে আপনি শুধু কোম্পানির কন্টেন্ট না, আই মিন বিজনেস কার্ডের যে ইনফরমেশনটা থাকবে, কিউআর কোড থেকে শুরু করে লোগো, তারপর হচ্ছে আইকন বা মেন যে কন্টেন্ট, এগুলো ফ্লায়ারে দিতে হয় একদম লেটার হেডের মতো। তারপর আরও কিছু দিতে হয় যে অ্যাবাউট আস, তারপর হচ্ছে আওয়ার বিজনেস বা হচ্ছে আওয়ার সার্ভিস, এগুলো সব ম্যাম কিছু দিতে একটা হয়। প্রশ্ন, ওকে, ম্যাম এটা তো হচ্ছে বাইফোল্ড ডিজাইন করাচ্ছেন, তো হচ্ছে বাইফোল্ডের যে মাঝখানে হচ্ছে ভাঁজ যখন দিবে, তো হচ্ছে ওটার জন্য কি কোনো না না সেফটি নিতে হবে? কারণ হচ্ছে ভাঁজ ভাঁজ করার পর যদি কোনো একটা লেখা যদি ওখানে চলে যায়, তো লেখাটার মাঝে তো ভাঁজটা পড়ে যাবে, তখন কি না, করবো? হয় নাই। এটা অ্যাকচুয়ালি আমি যখন প্রথমে নেই বাইফোল্ডটা কিন্তু বা ট্রাইফোল্ডটা বলছিলাম এটার জন্য। আমি এর আগে বলছিলাম যে বাইফোল্ড বা ট্রাইফোল্ড নেওয়ার আগে আপনাকে ফ্লায়ারটা বা রিফ্লেক্ট ডিজাইনটা একবার করে দেখে, এই জন্য কিন্তু ফ্লায়ার সাইজটা নেওয়া। ঠিক আছে, এখানে কোনো বাজ হবে না, বা এটা বাইফোল্ড না, এটা শুধু রিফ্লেক্ট বা ফ্লায়ার ডিজাইন। ঠিক আছে, এখানে কোনো বাজ ও করবে আচ্ছা, না। সরি ম্যাম, আমি আসলে ওটা হচ্ছে হ্যাঁ মনে হয় স্কিপ করছিলাম। হ্যাঁ, স্কিপ করছেন এই জন্য। এটা নিয়েছিলাম হচ্ছে ব্রোশার জন্য। এটা হতে পারে বাইফোল্ড, হতে পারে ট্রাইফোল্ড, অথবা হচ্ছে আরও যদি বেশি পার্ট করতে হয় তখন এটা নিব। আর যেহেতু ফ্লায়ার নিয়ে কথা বলতেছি, তো এখানে কিন্তু কোনো ধরনের ডিভাইড হবে না, এটা একটা রিফ্লেক্টেড ডিজাইনে করব। তো ফ্লায়ার থেকে শুরু করে আপনার ব্রোশার বা হচ্ছে ট্রাইফোল্ড বাইফোল্ড, এগুলো যে বেশি ইনফরমেশনের জন্য। কারণ একটা কোম্পানিতে শুধুমাত্র একটা কার্ডে কিন্তু হয় না, কার্ড কিন্তু একটা কী বলে কমিউনিকেশন ডিজাইনের জন্য। আই মিন বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ড শুধুমাত্র ওই কোম্পানির বা ওই পার্সনের ইনফরমেশন থাকবে, তার সঙ্গে কন্ট্যাক্ট করা, ইমেইল, ওয়েবসাইট, তারপর হচ্ছে লোকেশন এবং ফোন নাম্বার থাকবে, এবং ওই কোম্পানির একটা লোগো দিয়ে থাকবে। তো যেহেতু ফ্লায়ারে বেশি ইনফরমেশন, আই মিন অ্যাবাউট আস, তারপর হচ্ছে হোয়াই ইউ চুজ আস, একদম ওই কোম্পানির এ টু জেড ওরা নিজেরাই বলে দিবে, এবং তাদের সার্ভিস বলে দিবে, কী কী সার্ভিস থাকবে, কী কী কাস্টমারদের জন্য সুবিধা থাকবে, সব কিছু বলে দেয়। এখানে লোগো ইউজ করবেন, কন্টেন্ট ইউজ করবেন, এবং ইমেজ অনেক বায়ার চায় বা হচ্ছে অনেক কাস্টমার চায় যে তাদের ইমেজ, খুব বেশি কিন্তু ফ্লায়ারে ইমেজ ইউজ হয়, ইমেজ ছাড়া খুব কমই ডিজাইন হয়। যখন আপনি ব্র্যান্ডিং ডিজাইন করবেন তখন দেখবেন ইমেজ ছাড়া হয়ে যায়, তারপরে 90% শুধু ইমেজ দিয়েই করবে। আপনারা নিজেরাই খেয়াল করে দেখবেন যে রিফ্লেক্ট বা যে ব্রোশার বললাম বা ম্যাগাজিন, এগুলোতে বেশি ইউজ হয় ইমেজ। তাহলে আপনি ওই লেটার হেডের মতোই চাইলে এখানে লোগো দিতে পারেন, অথবা হচ্ছে এই পাশে যে কোনোভাবে আপনি লোগোটাকে সেট করে দিতে পারেন। ওই কোম্পানির জন্য একটা কিউআর কোড থাকবে, ওই কিউআর কোডটা যদি বায়ার চায় তখন দিয়ে দিবেন। আর যদি নিজে থেকে ডিজাইন করেন কোথাও দেওয়ার জন্য, তখন এটা আপনার ইচ্ছে যে আপনি কিউআর কোড দিবেন কি না। ফোন নম্বর যে হচ্ছে কন্টেন্টগুলো ছিল বিজনেস কার্ডে, এগুলো দিয়ে দিলেন লেটার হেডের মতো। তারপর আপনি বিভিন্ন হচ্ছে ওই ডিজাইন অনুযায়ী আপনি পার্ট করে নিলেন যে কোন জায়গায় আপনার হোয়াই ইউ চুজ আস থাকবে, কোন জায়গায় হচ্ছে আপনার ওই কোম্পানির সঙ্গে অ্যাবাউট আস থাকবে, সার্ভিসেস থাকবে। এটা কিভাবে হবে, বিভিন্ন ধরনের ফ্লায়ার ডিজাইন দেখলেই কিন্তু আইডিয়া পেয়ে যাবেন। ঠিক আছে, আমি একটু সার্চ করে দেখি ফ্লায়ার ডিজাইনটা। এখন একটা জিনিস খেয়াল করেন, আমি ফ্লায়ারের হচ্ছে ক্লাস নিচ্ছি না, বা ব্রোশার ডিজাইন হচ্ছে বিভিন্ন ধরনের ম্যাগাজিন ডিজাইনের কিন্তু ক্লাস নিচ্ছি না, শুধুমাত্র সাইজ কীভাবে নিতে হয় এই জন্য কিন্তু পুরোটা আমি করে দেখাই নাই। আপনি সার্ভিস অনুযায়ী শুধু এটুকু বলে দিব যে সার্ভিস অনুযায়ী আপনাকে ইমেজ নিতে হয়, এবং সার্ভিস অনুযায়ী হচ্ছে আপনার ডিজাইন করতে হয়। যখন কর্পোরেটের জন্য করবেন তখন কর্পোরেট ফ্লায়ার ডিজাইন লিখে দিবেন, সেম হচ্ছে বিজনেস কার্ডের মতো। যখন বিজনেস কার্ড করতে যান কন্টেস্ট ছাড়া, তখন দেখবেন কর্পোরেট লিখে দেন, বা হচ্ছে পার্টি, বিভিন্ন ধরনের ইভেন্ট, এক একটা টপিক্সের জন্য কিন্তু এক একটা বিজনেস কার্ডের ইমেজ ইউজ হচ্ছে। তো সেমটা হচ্ছে আপনার ফ্লায়ারের জন্য। যদি কর্পোরেট হয় তাহলে কর্পোরেট রিলেটেড ইমেজ দিবেন, যদি কোনো পার্টি হয়, আমি যদি এখানে পার্টি ফ্লায়ার ডিজাইন লিখি তখন দেখবেন অন্য ধরনের ডিজাইনগুলো আসছে। এই যে ইভেন্ট, আমি একটু ইভেন্টে ক্লিক করি, ঠিক আছে। এগুলো একটু রিটাচের বেশি কাজ করতে হয়, আই মিন প্রথমে ফটোশপে বেশি কাজ করতে হয়। যদি আপনি ইলাস্ট্রেটরে চান ফ্লায়ারটা করতে, তার আগে আপনাকে ফটোশপে বিভিন্ন ধরনের কালার এফেক্ট, তারপর হচ্ছে কালার রিপ্লেসমেন্ট বা যে ফটো এডিটিংয়ের কাজ করে একটা ফ্লায়ার করতে হয়, বিভিন্ন ধরনের লাইট এফেক্ট দিতে হয়। এই জন্য পার্টিটা একটু কঠিন হয়, আই মিন বেশি কাজ করতে হয়।
ফটোশপে মনে হয় ইজি হয় আমার মনে হয়। ফটো অ্যাকচুয়ালি ফ্লায়ারটা ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে যখন আপনি ইমেজ নিয়ে কাজ করবেন না তখন কিন্তু ইলাস্ট্রেটর করতে পারবেন। আর ফটোশপের ক্ষেত্রে কিন্তু এই যে রিটাচের জন্য বা পার্টি ডিজাইন বা পার্টি ফ্লায়ারগুলো বেশি আপনার ফটোশপের সুবিধা হবে। ঠিক আছে, এই যে পোস্টারের জন্য, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের টপিক্সের উপর ডিপেন্ড করে কিন্তু এই যে মিউজিক ইভেন্ট তো হচ্ছে অনেক ধরনের হবে। তো ওই সার্ভিস এবং ওই নামের সঙ্গে সিমিলার রেখে আপনাকে ইমেজ দিতে হবে এবং হচ্ছে বিভিন্ন ধরনের এফেক্ট দিতে হবে। আর সাধারণত হচ্ছে বা আপনি ইভেন্টে দেখবেন খুব বেশি লাইটিং হয়, ইমেজের কাজ হয়, অনেক যারা মিউজিকের যে যারা পারফরমেন্স করতে আসে দেখবেন তাদেরও ইমেজ দিতে হয়। তো সব কিছু কিন্তু এডিট এবং রিটাচের উপরে চলে যায়, এই জন্যই কিন্তু আমরা ফটোশপে করি। তো ফটোশপে তো হচ্ছে আপনারা নিজেরাই পারবেন নিতে, শুধুমাত্র ইলাস্ট্রেটরে কীভাবে নিতে হয় এই জন্য কিন্তু ইলাস্ট্রেটরে করে দেখানো হলো। ওকে, তো এটা ছিল মিউজিক বা ইভেন্ট ফ্লায়ার। আমি চেঞ্জ করে দিয়ে দিই, কর্পোরেটে চলে যাই। তো আপনাদের তো হচ্ছে একটা সাইট আগেই বলে দিয়েছিলাম, গ্রাফিক রিভার বা ফ্রি পিক বলেন, বিভিন্ন ধরনের হচ্ছে পোর্টফোলিও সাইট, বিহেন্স, ডিভোল, এগুলো থেকে কিন্তু ডিজাইন নিয়ে ডিজাইন করতে পারবেন। যখন আপনাদের লাগবে তখন ওইখান থেকে আপনারা প্রথম কপি করবেন বা কনসেপ্ট নেবেন। ঠিক আছে, তো যে কোনো একটা আমি ওপেন করি, বেশি শেপ দেখে বা হচ্ছে বেশি ইনফরমেশনের যে কোনো একটা ফ্লায়ার ওপেন করতেছি। অ্যাকচুয়ালি ইভেন্ট যে আপনার ফ্লায়ারগুলো থাকবে ওইখানে কম ইনফরমেশন দেওয়া হয়, আই মিন টেক্সটের কাজ খুবই কম হয়, শুধুমাত্র ইমেজ এবং ওই ইমেজের যে রিটাচ অথবা হচ্ছে বিভিন্ন লাইটিং এফেক্ট। ঠিক আছে, ওই ফটো রিটাচের কাজ বেশি পড়ে। আর কর্পোরেটের ক্ষেত্রে দেখা যায় যে বেশি হচ্ছে আপনার ইনফরমেশন দেওয়া থাকবে, এখানে ইমেজ কম ইউজ হয়, একটা ইমেজ দিলে হয়ে যাবে কর্পোরেট রিলেটেড বা ওই সার্ভিস রিলেটেড, আর বাকি হচ্ছে আপনার টেক্সট থাকবে। আমি এটা সিলেক্ট করে দেখি কী কী দেওয়া আছে ওই ফ্লায়ারটাতে। একটা হেডলাইন থাকবে, ওই হেডলাইনটাকে আমাকে একটা বোল্ড ফন্ট অথবা হচ্ছে যে কোনো একটা ভালো ফন্টে একটু হচ্ছে হাইলাইট করতে হবে। না সরি, এটা আপনার হেডলাইনের সঙ্গে একটা ইনফরমেশন থাকবে ওই টপিক্সটা। তারপর দেখা যায় যে বিভিন্ন ধরনের আইকন ইউজ হয়, এটা ভালো একটা রেজুলেশন না, একটু সময় নেবে আসতে। আমি অন্য একটা ওপেন করি, এটাও খুব কম রেজুলেশনের। কাজ করি, প্রথমে টুলস থেকে সাইজটা আমি লার্জ করে দিয়ে দিলাম। ম্যাম ফ্লায়ার ডিজাইনের সাইজ আর লেটার হেডের সাইজ কি একই? আর এই যে বললাম লেটার হেডটা সেম সাইজ দিয়ে করা যাবে, বাট ওই 8.5 দিয়ে করলে ভালো হবে, আই মিন 8.5/11। এখানে খেয়াল করেন আমি যখন নিলাম তখন শুধু 8 ছিল এবং 11 ছিল, 8/11। তো চাইলে আপনি লেটার হেডটা এই সাইজে করতে পারেন, অথবা একটু বেশি তো হয় লেটার হেড, তো এই জন্য আপনি 8.5/11 দিয়ে করবেন। ঠিক আছে, ওকে। তো ইমেজ যখন যে সার্ভিসের অনুযায়ী তো ইমেজ দিলেন, যে কোনো একটাকে কপি করতে হলে এটা তো আসতেছে না, কেন বুঝতেছে না। আই মিন আপনার বিজনেস কার্ডের মতো বিভিন্ন আইকন এখানে ইউজ করতে হয়, কন্টেন্টগুলো নিতে হয়, কিউআর কোড। এই যে খেয়াল করেন এই বিজনেস কার্ডটাতে, এটাতে একটা কিউআর কোড ইউজ হলো। খুবই স্লো, এই জন্য হয়তো ভালো রেজুলেশন আসতেছে না, বাট আমি জাস্ট একটু আইডিয়া দিয়ে দিই। এখানে লোগো থাকবে, বা আপনি চাইলে আপনার ডিজাইনের যে কোনো একটা কর্নারে লোগোটা রাখতে পারেন, কিউআর কোড, বিজনেস কার্ডের মতো, বা মেন কন্টেন্ট। এই যে বললাম তাদের নিড টু প্রজেক্ট, তাদের বিজনেস সম্পর্কে টেক্সট থাকবে। তো ওইগুলো হচ্ছে আপনি আবার টপিক্সের উপর ওই টপিক্স রিলেটেড আইকন ইউজ করতে পারেন। ঠিক আছে, এটা আবার ম্যান্ডেটরি না, আপনি চাইলে আইকন ইউজ করতে পারেন, না করলেও হবে। তো একটা জিনিস খেয়াল করবেন, অনেক ফ্লায়ারে কিন্তু এই আইকনগুলো ইউজ হচ্ছে, আই মিন ওই টপিক্স বা ওই হেডলাইনের উপর ডিপেন্ড করে। তো আপনি চাইলে এভাবে ফ্লায়ারগুলোতে কাজ করতে পারেন। ঠিক আছে, এটা ছিল ফ্লায়ার। যখন আমি ব্রোশার লিখে সার্চ করলাম, ব্রোশার ডিজাইন, তো ব্রোশার ডিজাইনে কিন্তু খেয়াল করেন ম্যাগাজিনের মতো অনেকটা। ঠিক আছে, এখানে আপনি বাইফোল্ড পাবেন, আই মিন 2 পার্ট পাবেন একসঙ্গে, আই মিন বড়ো সাইজটাকে 2টা ভাগে ভাগ করে দিয়ে দিল, অথবা ট্রাইফোল্ড ডিজাইন, আই মিন লেয়ারটা এখানে 3টা হয়ে যায়। ঠিক আছে, একটা লেয়ারের মধ্যে 3টা ভাগ করে দিয়ে দেয়। তো যখন আপনার বায়ার বলবে ট্রাইফোল্ড, তখন আপনি 3টা ভাগে ভাগ করে নেবেন, অথবা হচ্ছে আপনার যখন বলবে বাইফোল্ড, আপনি এটাকে
দুইটা পার্ট করে দিয়ে দিলেন, বাট সাইজ সেম থাকবে। এই যে এটা আমি নিয়ে নিলাম, এটা ছিল আপনার ব্রোশারের জন্য 11.69 এবং হচ্ছে 8.26 ছিল। ওকে, তো আমি এটাকে গাইড দেওয়ার জন্য সেম প্রসেস, বিজনেস কার্ডের মতো রেক্ট্যাঙ্গেল ক্লিক 11.69 এবং 8.26 ছিল ইঞ্চি। ওকে, অ্যালাইন টু আর্টবোর্ড, ভার্টিক্যালি সেন্টার এবং হচ্ছে হরিজন্টালি সেন্টার। ওকে, আমার কাছে মনে হচ্ছে একটু বেশি নিয়ে নিলাম, একটু চেক করতে হবে এটা আর্টবোর্ড কত ছিল। এটা আমি রেখে দিই পাশে। আচ্ছা, 11/8 ছিল। ওকে, এটা ছিল ওই 11.69 এবং 8.26 বা হচ্ছে 27। আমি 26 নিই, যেহেতু রেক্টেঙ্গেলও 26 নিব, এই জন্য কিন্তু 26টা সেট করে দিয়ে দিলাম। ওকে, তো এটা ডিলিট করে দিয়ে দিই, এটাতে কাজ হবে না। আমি পরে হচ্ছে আপনাদের ফিডব্যাক দেবো, ঠিক আছে? যারা গ্রুপে শেয়ার করছেন খুবই ভালো, বাকিদের কাজও দিয়ে দিতে পারেন। আর এদিকে একটু খেয়াল করেন যে এটা ছিল ব্রোশারের জন্য ডিজাইন, তো ব্রোশার ডিজাইনে বাইফুল হয় আবার হচ্ছে ট্রাইফুল হয়। তো যখন বাইফুল লাগবে ওই অনুযায়ী আমি এটাকে সেন্টার থেকে হচ্ছে ডিভাইড করে দিয়ে দিব, 2 পার্ট নিব। আর যখন হচ্ছে আমার ট্রাইফুল লাগবে তখন তো হচ্ছে 3টা করে ট্রিম এরিয়া নিয়ে নেব। তো রেক্টেঙ্গেল ঠিক, এটা ঠিক ছিল। ওকে, তারপর হচ্ছে আপনার ভার্টিক্যাল এবং হরিজন্টালি অ্যালাইন, অবজেক্ট, পাথ, স্পিল টু গিট, প্রিভিউ। কলাম থাকবে হচ্ছে আমার প্রথম অবস্থায় বাইফোল্ড নেই, এটা ছিল বাইফোল্ডের জন্য, এই তো হয়ে গেল। বা একসঙ্গে আমি গাইড দিতে পারি, চাইবে চাইলে আপনারা এখানে দিয়ে দিতে পারেন। ওকে, তো আবার সিলেক্ট, যেহেতু একসঙ্গে দুটোই সিলেক্ট আছে তো আমার আর আলাদা করে সিলেক্ট করতে হবে না, পাথে গিয়ে আমি অফসেটে মাইনাস করে দিয়ে দেব। একটা জিনিস খেয়াল করেন, ফ্লায়ার থেকে শুরু করে বাইফোল্ড ট্রাইফোল্ড যে ব্রোশার থাকবে 0.25 নিতে হবে। আর যদি মনে করেন যে আপনার ওই অ্যালাইনটা ভালো আসতেছে না, তখন তো হচ্ছে আপনারা 0.125 করেই নিয়ে নেবেন, প্রবলেম হবে না, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি হচ্ছে আপনার টেক্সটের জন্য একটু বেশি গ্যাপ দিয়ে নেওয়া হয়, বিশেষ করে লেটার হেডে এটা করলে ভালো হয়। 0.25 দিয়ে দিলে ভালো হবে। চাইলে এটা ফলো করতে পারেন, যেহেতু বেশি ডিজাইন 0.125 নিতে পারেন অথবা 25। ওকে, রাইট বাটন ক্লিক, মেক গাইড। এটা ছিল বাইফোল্ড। আমি এটাকে আবার কপি করে নিয়ে আসলাম, নতুন করে নতুন ডকুমেন্ট না নিয়ে এই আর্টবোর্ডটাতেই ক্রিয়েট করব। এই গাইডগুলোকে এখন ডিলিট করে দিয়ে দিই। অবজেক্ট, পাথ, ক্লিক, প্রিভিউ এবং হচ্ছে এখানে আমার 3টা কলাম থাকবে, ঠিক আছে? এটা টাইফোল্ডের জন্য। ওকে, তারপর হচ্ছে অবজেক্ট, পাথ, অফসেট পাথ, প্রিভিউ। তো এখানে যদি আবার 0.25 নিতাম তাহলে খেয়াল করেন বেশি অংশটা চলে যেত। তো এটা হচ্ছে বললাম যে আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করে কতটুকু হচ্ছে আপনি স্পেস রেখে কাজ করবেন। তো আমি 0.125 এটার জন্য নিলাম। ওকে, রাইট বাটন ক্লিক, মেক গাইড। তো সব থেকে ইম্পর্টেন্ট একটা টপিক থাকবে এখন, একটু সবাই খেয়াল করেন। এটা আমি একসঙ্গে সিলেক্ট করে গাইড করে দিয়ে দেবো বা হচ্ছে লক করে দিয়ে দিতে পারি। একটু জুম করি, সিলেকশন হচ্ছে না কেন বুঝতেছেন? এটা শিফট ধরে কিন্তু সিলেকশন করলাম, তারপর রাইট বাটন ক্লিক, মেক গাইড, অথবা হচ্ছে ওই স্পিড টু গিট থেকে মেক গাইড করে দিতে পারি। ওকে, এতে
এটাকে লক করে দিয়ে দিই। এ হচ্ছে আমার গাইড এবং সেফটি এরিয়া নেওয়া শেষ। এখন যে কাজটা করব টেক্সট ওয়ার্পের কাজ। আপনারা যখন ম্যাগাজিন ডিজাইন দেখবেন, আমি ম্যাগাজিন অথবা হচ্ছে ফ্লায়ার বা ব্রোশার দিয়ে সার্চ করলে বা টি শার্টেও দেখবেন যে একটা টেক্সট, এক কাজ করি একটা ডিজাইন আগে দেখে তারপর হচ্ছে আপনাদেরকে বুঝালে হয়তো বা সুবিধা হবে। আমি ম্যাগাজিন থেকে একটা ডিজাইন দেখে তারপর হচ্ছে আমি এটা করে দেখাবো। খুব বেশি টেক্সট লাগবে আমার, এই জন্য একটু সময় লাগবে নিয়ে আসতে। ওকে, এটা আমি দেখি কি হয়। আচ্ছা, এটাতে হয়ে যাবে। খুবই বাজে একটা ইমেজ, দেখতেই ভয় লাগতেছে। অন্য একটা ইমেজ নেই। খুব বেশি ভালো একটা রেজুলেশন না, এই জন্য ভালো একটা আইডিয়া পাবেন। এই যে ইমেজটা খেয়াল করেন, এটা আমি একটু ওপেন করে দেখি ওপেন হয় কি না। খেয়াল করেন এই যে ডিজাইনটা আবার নেওয়া যায় না। ইমেজের পাশে যে হচ্ছে একটা স্পেস, ঠিক আছে, এই যে স্পেসটা এটা কিন্তু নর্মালি আসবে না। আমি একটা ইমেজও নিয়ে নিই তাহলে বুঝতে পারবেন। আমি একটা টেক্সট নিব, তারপর হচ্ছে ইমেজ নিব, ওই ইমেজটা রাখার পর যে স্পেসটা হয় বা যে ইমেজ থেকে যে গ্যাপটা হয় এটা নর্মালি হয় কি না এটা একবার ভালো করে দেখবেন। কিসের ইমেজ নেওয়া যায়? কর্পোরেট ইমেজ। ওকে, এটা আমি এভাবে রেখে দিই, তারপর কাজ করব। প্রথমে আমি টেক্সট ওয়ার্পের কাজ করব, তারপর হচ্ছে ইমেজের যে টিম এরিয়াটা বা হচ্ছে যে স্পেসটা থাকবে এই এরিয়াটা আপনাদেরকে করে দেখাবো। তো টেক্সটের জন্য টেক্সট ওয়ার্পের ক্ষেত্রে প্রথমে হচ্ছে আমাকে বেশি টেক্সট নিতে হবে। আমি অলরেডি হচ্ছে লুরেম ইপসামের এখানে কপি করে রেখে দিয়েছি, যে কোনো সময় পেস্ট করতে পারবো, অথবা আপনারা চাইলে লুরেম ইপসামের টেক্সটটা বা ডেমো টেক্সটটা নিয়ে আসতে পারেন। আমি প্রথমে টাইপ টুলটা সিলেক্ট করলাম এখান থেকে। এই বক্স অবধি আমি টেক্সটটা নিয়ে নিলাম। চাইলে আপনারা আরও হচ্ছে ছোটো করে বা যে অ্যালাইন পর্যন্ত নিতে চান বা যতটুকু জায়গা করে নিতে চান ওই টেক্সটটাকে পেস্ট করতে পারেন, ঠিক আছে। তো আমি চাই এখন হচ্ছে পুরোটা অ্যালাইন জুড়ে নিব বা ওই বক্স অনুযায়ী নিব। তো এটা খুবই ছোটো হয়ে গেল এবং স্পেসটাও কিন্তু অনেকটা কম। আমি একটু টেক্সটের সাইজ বেশি দিয়ে দিচ্ছি। চাইলে আমি আরও নিয়ে আসতে পারতাম বা আমার এতটুকু টেক্সটে হয়ে যাবে। এটা লুরেম ইপসামের একটা ডেমো টেক্সট। তো আমি এখান থেকে 50 বা 16 হচ্ছে, ঠিক আছে একদম। তো একটা জিনিস খেয়াল করেন, মুভ টুলটা থাক। এই যে টেক্সটটা নেওয়ার পর যতটুকু চান আপনি তো হচ্ছে এটাতে কাজ করতে পারবেন। আমরা খুব ভালো করে জানি এই বক্সের ভেতরেই থাকবে, এর বাইরে যাবে না। এইভাবে যদি বক্স করে টেক্সট পেস্ট করি তাহলে কিন্তু এর বাইরে যাবে না। তো একটা জিনিস খেয়াল করেন, এই যে টেক্সটটা নিলাম আমি, এখানে একটা রেড মার্ক শো হচ্ছে। তো খুব বেশি জুম করলে বা একটু যদি বাইরে নিয়ে যায় তখন দেখবেন এটা একটা প্লাস চিহ্ন হয়ে থাকবে। প্লাস চিহ্ন তার মানে হচ্ছে আপনার এখানে আরও টেক্সট থাকবে। চাইলে আপনি কম দিলে, খেয়াল করেন এখানে এটাকে আমি একটু বাইরে নিয়ে যাই তাহলে বুঝতে পারবেন। কালারটা দিয়ে দিই হোয়াইট। ওকে, এই যে আমি জুম করলাম, খেয়াল করেন এই যে প্লাস আইকন, দ্যাটস মিন হচ্ছে এই জায়গায় আপনি চাইলে আরও টেক্সট নিতে পারবেন, ঠিক আছে। যত বেশি হচ্ছে আপনি সাইজ বেশি দিবেন তত বেশি হচ্ছে আপনার কি এই জায়গা থেকে কমে যাবে এবং ওই প্লাস চিহ্নতে এখানে এসে অ্যাড হবে। আরও টেক্সটগুলো এই চিহ্নতে চলে আসবে। তো এটা ডিলিট করে দিই শুধু বোঝানোর জন্য, কারণ এখানে অনেকটা
কি বলে এটাকে গাইড নিয়ে নিছি, এই জন্য কিন্তু এটা শো হচ্ছে না বা ভালো করে বুঝতেছে না প্লাস আইকনটা। এটা প্লাস আইকন, আপনারা তো নিজেই দেখলেন। তার মানে হচ্ছে এখানে আমি চাইলে আরও টেক্সট অ্যাড করতে পারবো। তো এটা যেহেতু শেষ, আমি চাই যে আমার ডিজাইনটা, যে ম্যাগাজিনটা নিব অথবা হচ্ছে যে রিফ্লেক্ট ডিজাইনটা করব, ট্রাইফোল্ড বাইফোল্ড যে কোনো ডিজাইন হোক, আমার পুরোটা হচ্ছে 3টা স্টেপে বা হচ্ছে পুরোটা আর্টবোর্ড জুড়ে আমার টেক্সট থাকবে। আমি ইচ্ছে মতো হচ্ছে এখানে টেক্সট ইমেজ দিব, এখানে ইমেজ দিব অথবা হচ্ছে উপরে ইমেজ দিব। আমি একটা ম্যাগাজিন যেভাবে ডিজাইন হয়, ঠিক আছে। এটা একটু বেঁকে যায়। খেয়াল করুন, ম্যাগাজিনে কিন্তু প্রচুর ইমেজ ইউজ হয়। তো আপনি চাইলে কিন্তু পুরোটাতেও টেক্সট থাকবে এবং ইমেজও থাকবে, কোনো শেপ ছাড়া। আপনি চাইলে শেপ নিতে পারেন, বাট খুব কম হচ্ছে শেপ এখানে ইউজ করা হয়। কালার দিয়ে আপনার বিভিন্ন প্যারাগ্রাফের মতো ইমেজও দিয়ে দেওয়া হয়। তো যেহেতু আপনি আপনার ডিজাইন কনসেপ্ট অনুযায়ী সব জায়গায় ইমেজ দিবেন, এই জন্য আপনাকে খেয়াল করতে হবে যে পুরোটা আর্টবোর্ড জুড়ে জন্য টেক্সট হয়ে যায়, তারপর আপনি ইমেজ অ্যাড করবেন। তো আমি এটা সিলেক্ট থাকা অবস্থায় যখন আমি এই প্লাস আইকনে ক্লিক করব, খেয়াল করেন আমার কিন্তু ওই কার্সারটা চেঞ্জ হয়ে গেল। আমি আবার করি, এটা মুভ টুল ছিল, এতক্ষণ কিন্তু মুভ টুলের কার্সার ছিল। যখন আমি ওই প্লাস আইকনটা অ্যাড্রেট হচ্ছে প্লাসে ক্লিক করলাম, তখন আমার কার্সারটা চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। এই কার্সারটার মানে হচ্ছে আপনি যে এই প্যারাগ্রাফের যে টেক্সটগুলো ছিল, বাড়তি টেক্সট এখানে অ্যাড হয়ে গেল, বা ওই টেক্সটটা এখান থেকে নিতে পারবেন। তো আমি চাই কি এটা যেভাবে ছিল সেম এখানেও টেক্সট থাকবে, ঠিক আছে। আমি জাস্ট ওয়ান ক্লিক করব এই এরিয়াতে। আমি অলরেডি তো হচ্ছে এরিয়া সিলেক্ট করে দিয়ে দিয়েছি, ওই অ্যালাইনে কিন্তু পেস্ট হবে। তো আমি ওয়ান ক্লিক করলাম এই পয়েন্টটাতে, খেয়াল করেন এই যে এখানে বাড়তি টেক্সটগুলো ছিল, যতটুকু ছিল বাড়তি ততটুকু এসে এখানে পেস্ট হয়ে গেল, ঠিক আছে। তো আমার যেহেতু আরও টেক্সট লাগবে, আমি এই পেজটাতেও টেক্সট দিব। তো আমি চাইলে কি আরও নতুন টেক্সট নিয়ে আসতে পারি, অথবা এটাকে আমি আপাতত একটু বেশি দিয়ে দিতে পারি। পুরোটা টেক্সট সিলেক্ট থাকা অবস্থায় এটাও সিলেক্ট থাকবে, এটাও সিলেক্ট থাকবে, একটু টেক্সটের সাইজ আমি বেশি দিয়ে দিই। কারণ কি বলি, বেশি দেওয়ায় আমার টেক্সটগুলো এখানে এসে অ্যাড হচ্ছে। তো যখন আপনি দেখবেন না আপনার সাইজ এখানে 12 বা হচ্ছে 16 পারফেক্ট, তখন তো হচ্ছে আপনাকে নতুন টেক্সট নিয়ে আসতে হবে, ঠিক আছে। বা আপনি চাইলে ওই বক্স করে করে দিতে পারেন। বাইরেও যদি বেশি একটা টেক্সট না হয়, তখন হচ্ছে আপনি টেক্সট করে ছোটো বক্স করে দিয়ে দিবেন, ঠিক আছে। তো আমি আপাতত এই দুটাতেই শেষ করি, বা এই ডেমো টেক্সটটা দিয়ে কাজ করে নেই। ওকে, আমি 20 দিয়ে দিলাম, আর বেশি দিব না, 20 থাক। শুধুমাত্র আপনাদের টেক্সট ওয়ার্কটা বোঝানোর জন্য কিন্তু এইভাবে। তো এখন আবার সেম আগের মতো এখানে একটা প্লাস চিহ্ন চলে আসছে, তার মানে আমি যদি প্লাসে ক্লিক করি আমার কার্সারটা চেঞ্জ হবে এবং এখানে আমি আরও টেক্সট দিতে পারবো। এই জায়গায় ক্লিক করলাম, বাড়তি যেগুলো ছিল এখানে এসে পেস্ট হয়ে গেল। ওকে, তো আমি আর বেশি বড় করতে চাই না, এই সাইজটাই থাক। একটা জিনিস খেয়াল করেন, যখন আপনি টেক্সট দিতে চান, টেক্সট না ইমেজ, এটাকে আপনি তো আপনার শেপ অনুযায়ী নেবেন, চাইলে রেক্টেঙ্গেল নিতে পারেন অথবা হচ্ছে একটা ইলিপস দিয়েও কাজ করতে পারেন। তো যখন ম্যাগাজিন ডিজাইন করবেন, স্কোয়ার নিতে চান, এইভাবে স্কোয়ার শেপ থাকবে ইমেজে, তাহলে তো স্কোয়ার নেবেন। আর যদি কোনো শেপ হয় ট্রায়াঙ্গেল শেপ বা বিভিন্ন ধরনের কার্ভ শেপ, ওইভাবে তো হচ্ছে আপনি মার্কস করবেন। ইলাস্ট্রেটরে কিন্তু মার্কস করতে পারেন ফটোশপের মতোই। ফটোশপে অ্যাকচুয়ালি ইমেজটা উপরে থাকবে এবং শেপটা নিচে থাকবে, আর ইলাস্ট্রেটরে আপনার শেপটাকে উপরে নিতে হয়, ইমেজটাকে নিচে নিতে হয়, ঠিক আছে। এই দুইটা প্রসেস একটু বলে দিই। ফটোশপ এবং ইলাস্ট্রেটরে যারা মার্কস ভুলে যেতে পারেন, এই দুইটাকে সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক, মেক ক্লিপিং মার্কস। এটা হচ্ছে ইলাস্ট্রেটরের প্রসেস। আর যদি আপনি ফটোশপে করতে চান, তখন দেখা যায় কি ইমেজটা উপরে নিয়ে আসতে হবে এবং শেপটা আপনার নিচে থাকবে, দেন আপনি লেয়ার মার্কস যেটাকে বলি আমরা, অল্টার প্রেস করে অ্যাড করে দিয়ে দেন, ঠিক আছে। এটা আমি ডিলিট করে দিয়ে দিলাম। একটা ইলিপস নিয়ে নিই, চাইলে কিন্তু আমি এখানে স্ট্রোকও অ্যাড করতে পারি। তো স্ট্রোকটা আমি ব্ল্যাক বা হোয়াইট নিয়ে নিব, বা অন্য একটা কালার।
তাহলে চলে আসি টেক্সে। এটা আমি সিলেক্ট করে এই জায়গায় নিয়ে গেলাম। আমি চাই যে আমার এটা একটা জিনিস খেয়াল করেন, যখন এটা আপনি সেভ করবেন তখন কিন্তু এই এতটুকু জায়গা অনুযায়ী 11.69 বাই হচ্ছে 8.26 এই সাইজে হচ্ছে একটা জেপিজি ইমেজ হবে আপনি যখন এটাতে ইমেজ সেভ করবেন, জেপিজি বা হচ্ছে পিএনজি। আর যখন এটা প্রিন্ট করবে বা মকআপ করবেন তখন ওই বাজ অনুযায়ী আপনাকে মকআপ করতে হবে। বা এটা কিন্তু আপনার 3টা পার্টি থাকবে, এইভাবে ট্রাইফোল্ড হবে। এটা তো ছিল বাইফোল্ড, এই যে ট্রাইফোল্ড, অথবা এখানে ট্রাইফোল্ড লিখে দিই, চলে আসবে তুষার। একটা ডিজাইন শুধু ভাঁজ করে উপরে কোনটা ফন্ট থাকবে, কোনটা হচ্ছে আপনার সেন্টার থাকবে এবং লাস্ট পেজ থাকবে, এটা আপনাকে ডিসাইড করে দিতে হবে। তো ডিজাইন করার সময় এই অ্যালাইনটা যখন করি তখন কিন্তু বুঝতে পারবো যে এটা আমার ফন্টে থাকবে ভাঁজ করার পর, এটা আমার হচ্ছে মিডিলে থাকবে বা সেন্টারে, এবং এটা আমার লাস্ট থাকবে। ঠিক আছে, এইভাবে আপনি কাজ করবেন। তো আরেকটা জিনিস খেয়াল করতে হয় ট্রাইফোল্ড বা বাইফোল্ড অথবা হচ্ছে ফ্লায়ারের ক্ষেত্রে, কারণ প্রত্যেকটা ডিজাইনেরই প্রত্যেকটা ইমেজেরই ফ্রন্ট সাইড এবং হচ্ছে ব্যাক সাইড করে দিতে হয়। আমি এখানে আপনি 3টা পার্ট করে দিলেন, ঠিক আছে, এই 3টা কিন্তু হচ্ছে টোটাল সাইজ হবে, বা আপনি সাইড নেবেন হচ্ছে 6। কারণ খেয়াল করেন এটা ভেতরে 3টি হচ্ছে ভেতরের জন্য কাজ করলেন, তো ভেতরে যখন এটাকে ভাঁজ করা হবে তখন কিন্তু এর পেছনে 3টা সাইড আপনাকে নিতে হবে। এটা খেয়াল করেন, এটা 3টে হচ্ছে ভাঁজ ভেতরে, তো এটাকে যখন ভাঁজ করবে তখন তো হচ্ছে আপনাকে উপরের জন্য কাজ করতে হবে। এই যে এটা কিন্তু আবার উপরের ডিজাইন 3টেই, তার ভেতরে কিন্তু 3টা পেজের ডিজাইন করতে হয়। এই 3টা দিয়ে আপনাকে একটা দিয়ে 3টা করতে হয় এবং আরেকটা নিতে হয় ফন্টের জন্য। ঠিক আছে, আর্টবোর্ডটা সিলেক্ট করলাম। আপনি ফ্লায়ার ডিজাইন করেন অথবা হচ্ছে বিজনেস কার্ড করেন, একটা ফন্ট একটা ব্যাক নিতে হয়। আর বাইফোল্ড বা ট্রাইফোল্ডের ক্ষেত্রে যখন ডিভাইড করে দিয়ে দিবেন তখন আপনাকে দুটো হচ্ছে আর্টবোর্ড নিয়ে কাজ করতে হবে। একটা ভেতরের জন্য বাইফোল্ডে কিন্তু ভেতরের জন্য নিতে হয়, এটা ভেতরের ডিজাইন, বা চাইলে উপরের ডিজাইনও দিতে পারেন। ফন্ট ডিজাইন এটা উপরে থাকবে, এটা লাস্ট পেজ থাকবে। আর একটা নিয়ে নেবে হচ্ছে ভেতরের ডিজাইনের জন্য। ঠিক আছে, এটা থাকবে ভেতরের ডিজাইন। এখানে টেক্সট দিতে পারেন, ইমেজ থাকতে পারে, বা শেপ বা মেন কন্টেন্টগুলো থাকতে পারে। ঠিক আছে, তো ডিজাইন করার সময় একটা জিনিস খেয়াল করতে হবে, কোন পেজের জন্য আপনি ডিজাইনটা করতেছেন। ভেতরে যে ডিজাইন থাকবে, যে বাস করার পর এটা থাকবে প্রথম পেজ, তারপর হচ্ছে সেকেন্ড পেজ, থার্ড পেজ। তো প্রথম পেজে কোন কন্টেন্টগুলো রাখবেন, কোন ইমেজগুলো থাকবে, এটা আপনাকে টিক করে দিতে হবে। তারপর হচ্ছে যে আপনার সেকেন্ড পেজ বা হচ্ছে যে সেন্টারে থাকবে এই যে পেজটা, এই যে সেন্টারের জন্য থাকবে, ওই জায়গাতে আপনি কোন কোন টেক্সট দিতে চান, কোন ইমেজ দিতে চান, সব কিছু কিন্তু আপনাকে ওই বায়ারের ইনফরমেশন অনুযায়ী কিন্তু দিতে হবে। ঠিক আছে, এখানে আপনি যে কোনো ইনফরমেশন যেখানে ইচ্ছে দিতে পারেন না। এটা কিন্তু ভেতরের পুরোটা হচ্ছে আপনার ভেতরের ডিজাইন। তো এখানে 3টা পার্টি কিন্তু ইমেজ থেকে শুরু করে লোগো দিবে কিনা বা মেইন কন্টেন্টগুলো থাকবে কিনা সব কিছু ঠিক করে দিয়ে দিছে। বা একটা জিনিস খেয়াল করেন, এই ইমেজের ক্ষেত্রে এর পেছনে কিন্তু আপনার কি থাকবে, ডিজাইন থাকবে। তো এই জন্যই কিন্তু আপনাকে সবসময় 2 পার্ট করে কাজ করতে হয়, ডাবল সাইডেড কাজ করতে হয়। এটা আবার ফন্টের জন্য কাজ, এটা 3টি উপরে থাকবে, তাহলে ভেতরের ডিজাইনটাও কিন্তু করতে হবে। তো সব খুব বেশি বাইরে ইমেজ এবং হচ্ছে কন্টেন্ট, তারপর হচ্ছে আপনার লোগো থাকবে, আর যে হচ্ছে হেডলাইনগুলো ইউজ করা হয় ইম্পর্টেন্ট যে টপিক্সটা বা আই ক্যাচিং করার জন্য একটা রিফ্লেক্ট নিয়ে যে কোনো কাস্টমার তো হচ্ছে আপনার ডিজাইনটা ভালো করে দেখবে। তো ডিজাইন যদি ভালো না হয় তখন কিন্তু আবার নিবেও না। তো এই জন্য খুব বেশি কাজ আপনি বাইরের ডিজাইনের জন্য রেখে দিবেন, আর মেন যে হচ্ছে আপনার টেক্সট থাকবে বা বেশি যে ইনফরমেশন এগুলো আপনি ভেতরের ডিজাইনে দিয়ে দিবেন। ঠিক আছে, তো আপনি এখানে ডাবল সাইড পেয়ে গেলেন, ট্রাইফোল্ড বা বাইফোল্ড, ফ্লায়ার, যে কোনো ডিজাইন বলেন। তো এটা আমি আপাতত ডিলিট করে দিয়ে দিই। তো যখন আমি নর্মালি ইমেজটা নিয়ে আসলাম, আমি চাই আমার ইমেজটা পুরোটা হচ্ছে 3টা পেজে থাকবে। একটা ইমেজকে আমি 3টা পেজে নিয়ে নেব, চাইলে উপরে দিতে পারি অথবা হচ্ছে সেন্টারে ডিজাইনটা নিয়ে আসতে পারি। তো একটা জিনিস খেয়াল করে, যখন আমি এটাকে সেট করে দিয়ে দিলাম তখন কিন্তু ওই যে টেক্সটগুলো, আমার যে মেন যে ইম্পর্টেন্ট টেক্সটগুলো ছিল
এটা কিন্তু ইমেজের নিচে চলে গেল। আমি এটাকে বেঁকে নিই তাহলে বুঝতে পারবেন। অ্যারেঞ্জ টু ব্যাক, এই যে টেক্সট থাকবে। তো টেক্সটের ক্ষেত্রে যে জিনিসটা দেখবেন যে আমি এই যে স্পেস দিতে চাই, স্পেস হচ্ছে না। যতই হচ্ছে আমি এখানে স্ট্রোক দেই বা হচ্ছে কী করি, স্পেস দেই, ছোটো করি, বড় করি, এই টেক্সটটা থেকেই যাবে, ঠিক আছে? তো এই জন্য কিন্তু আমাকে ইমেজের জন্য কাজ করতে হয় এবং টেক্সট ওয়ার্পের কাজ করতে হয়। সরি, কন্ট্রোল জেড একটু বেঁকে নিয়ে যাই। আচ্ছা, একটু মিউট করে রাখেন, যখন কোয়েশন করবেন তখন আনমিউট করে বলতে পারেন, ঠিক আছে? আচ্ছা, হয়তো এতটুকু জায়গা ছিল টেক্সের। ইমেজ ওয়ার্ক মেবি কাজ হয় না এখন পর্যন্ত, শুধু টেক্সট ওয়ার্কের কাজ ছিল। ওকে, তারপর যখন ইমেজটা নিয়ে আসছিলাম তখন দেখা যায় কি টেক্সটটা বা ওই টেক্সটের থেকে যে ডিস্টিংক্ট থাকবে ওই গ্যাপটুকু ম্যাম, হয় নাই। জি, কথাগুলো বুঝতে পারতেছি না, মানে শব্দ হচ্ছে খুব, আপনার কথাগুলো বোঝা যাচ্ছে না। ওকে। আচ্ছা, দেখুন তো এখন সাউন্ড ঠিক কিনা। আচ্ছা, হয়তো বা হয়ে যাবে, নেট প্রবলেমের জন্য হতে পারে। ওকে, তো আচ্ছা, তো খেয়াল করেন ইমেজটা কিন্তু দেওয়ার পর আমি যে চাই যে আমার 3টা লেয়ারটিতেই হচ্ছে আমার ইমেজটা থাকবে, তো ওই অনুযায়ী কিন্তু টেক্সটের স্পেস পাচ্ছি না বা গ্যাপটুকু হচ্ছে না। তো এক্ষেত্রে কিন্তু ইমেজের জন্য ওয়ার্পে কাট করা যায়। আপনি চাইলে এখান থেকে এটাতে টেক্সট কাজ করি, প্রথমে এটাকে লক করে দিতে পারে অথবা এটা এভাবে থাকতে পারে, ঠিক আছে? আচ্ছা, আমি এক কাজ করি, আবার না হয় কানেক্ট করি, ঠিক আছে? Okay. তাহলে এখন হচ্ছে আমি ইমেজে ওয়ার্পের কাজ করব। তো দেখি টেক্সটটা লক করতে পারি অথবা হচ্ছে টেক্সট লক ছাড়াও কিন্তু করতে পারি। তো দেখি প্রথম রেক্টেঙ্গেলে, তারপর হচ্ছে ইলিপসটা নিয়ে আসবো, বা আপনি চাইলে যে কোনো শেপ কিন্তু এখানে দিতে পারবেন বা ওই স্পেসটুকু চলে আসবে। বা টি শার্টেও কিন্তু এই ডিজাইনটা ভালো আসে। তো এটা সিলেক্ট করে একটু অবজেক্ট, হ্যাঁ, এই তো টেক্সট ওয়ার্ক, এই যে টেক্সট ওয়ার্কের যে অপশনটা, এটা আপনি চাইলে ওই অপশনটা নিয়ে আসতে পারেন অথবা শুধুমাত্র মেক দিলেও হয়ে যাবে। তো এটার কিন্তু কোনো শর্টকাট এওয়ে নাই, আপনি ওই অবজেক্ট থেকেই কিন্তু নিয়ে আসতে হবে। তো আমি টেক্সট ওয়ার্কটা সিলেক্ট করে মেক দিয়ে দিলাম। এখন দেখুন তো কিছু চেঞ্জ হলো কি না। আমি একটা কপি করে রেখে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি এই কাজটাকে একবার হচ্ছে ওয়ার্প ছাড়া এবং হচ্ছে একবার ওই ওয়ার্প নিয়ে করে দিই, তাহলে ভালো বুঝতে পারবেন। এটা ছিল ওয়ার্প ছাড়া। এটা যখন আমি মুভ করি তখন খেয়াল করবেন মুভ হয় ভালো, বাট ওই ডিস্টেন্সটুকু হয় না, আই মিন টেক্সট থেকে যাবে। আর যখন আমি ওয়ার্পের কাজটা করি, এটা সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্ট, টেক্সট ওয়ার্প, দেন মেক, খেয়াল করেন এই যে স্পেসটুকু চলে আসলো, ঠিক আছে, ওই ইমেজ অনুযায়ী। এখন যদি হচ্ছে আমি ইমেজটাকে বড় করি বা হচ্ছে ছোটো করি, তাহলে দেখবেন ওই ইমেজের সাইজ অনুযায়ী টেক্সটের হচ্ছে ডিস্টেন্স হবে, ঠিক আছে? আরেকটা জিনিস খেয়াল করেন, এটা যদি আমি মুভ করি, আমি যে কোনো জায়গায় নিয়ে যাই, এটাকে মুভ করে প্রথম পেজ থেকে এই কোণার থেকে নিতে পারি। নিলে যে জিনিসটা হয়, আমাকে আর বারবার টেক্সটটা সিলেক্ট করে আলাদা করে প্যারাগ্রাফ নিতে হবে না। এই ইমেজটা আমি যে কোনো জায়গায় নিয়ে যাব, ওই অনুযায়ী হচ্ছে ডিস্টেন্স থাকবে। তো
তো আপনি যদি মনে করেন যে এই ডিস্টেন্সে হবে না বা এই গিফটটুকু না, আমি আমার ট্যাক্সে একটু বেশি দিতে চাই, তখন কিন্তু আপনি এটাকে সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্ট টেক্সট ওয়ার্ড দেন হচ্ছে ওই অপশনটা ক্লিক করে নিয়ে আসতে পারেন। তো পিভিটা ওপেন থাক, আপনি খেয়াল করেন যে অফসেটের যে সাইজ ছিল 6 পিটি, তো আমি চাইলে এখান থেকে কম বেশি দিতে পারি। এই যে বেশি দিলে বেশি হয়ে যায় বা এই যে টেক্সটটাও চলে আসবে। আমি যখন এটাকে মুভ করি বা কম দিলে কী জিনিসটা হয় দেখুন, খেয়াল করেন এই যে ক্লোজ হচ্ছে, টেক্সটগুলো কিন্তু ওই ইমেজের সঙ্গে মিশে যাচ্ছে। এই জন্য আমি আমার ডিজাইন বা আমার ইমেজের উপর ডিপেন্ড করে ওই ডিস্টেন্সটা দিয়ে দেবো। 8 বা হচ্ছে 6 যতটুকু পারফেক্ট হয় আমি ওকে করে দিয়ে দেবো। তো ওয়ার্পে সব থেকে ইজি হচ্ছে যে কোনো জায়গায় মুভ করলে আমার প্রথম থেকে ওয়ার্প করতে হবে না, ওই সেম ডিস্টেন্সে হচ্ছে কাজ করবে। ঠিক আছে, তারপর কিন্তু আপনি চাইলে টেক্সটের যে কোনো একটা অপশন আপনি এখানে অ্যাড করতে পারবেন বা বড় ছোটো করতে পারেন, একটাকে হেডলাইন হিসাবেও দিতে পারেন। আমি টেক্সট টুলটা সিলেক্ট করে রিমিক্সামটাকে আমি হেডলাইন হিসেবে দিতে চাই, তো এটা 20 থেকে একটু বেশি দিয়ে এটাকে আমি বোল্ড ফন্ট দিতে পারি বা নেক্সা অন্য কোনো ফন্টও এখানে নিয়ে আসতে পারি। আচ্ছা, এটা একটু জিনিস দেখি। ওকে, এটাতেই হয়ে যাবে, থাক আর কিছু করতে হবে না। তো যখন আপনার ম্যাগাজিনে বা হচ্ছে রিফ্লেক্ট বলেন বাইফুল ট্রাইফুলটা, যখন আপনি যে টেক্সটটাকে চেঞ্জ করতে চান, চাইলে এখান থেকে ফন্টটা চেঞ্জ করে দিয়ে দিবেন এবং ওই ইমেজটাকে এভাবে রাখতে পারেন। যে কোনো টেক্সট হতে পারে অথবা হচ্ছে ভেক্টর শেপও কিন্তু এখানে হবে। আমি এটাকে বাদ দিয়ে অন্য একটা নিয়ে আসি, ইলিপস নিয়ে আসি এখানে। ঠিক আগের মতো ইমেজটাকে সিলেক্ট করে অবজেক্ট, তারপর হচ্ছে টেক্সট ওয়ার্ড মেক, আবার টেক্সট ওয়ার্ড থেকে ওই অপশনটাতে ক্লিক করব। সরি, এটা সিলেক্ট থাকা অবস্থায় এভাবে একটু বেশি করে দিয়ে দেবেন। আর এখান থেকে ফন্ট আপনি চাইলে যে অ্যালাইনটাও কিন্তু চেঞ্জ করতে পারেন। আপনি যদি চান এখান থেকে জাস্টিফাইটা যদি ভালো লাগে তখন কিন্তু এটাও চেঞ্জ করে দেখবেন। ওকে, এই তো কাজ শেষ। চাইলে আমরা এরিয়া টাইপ টুল দিয়ে যে কোনো একটা শেপ নিব, পেন টুলে বা আপনার যে কমন শেপটা থাকবে ওই কমন শেপে, বা চাইলে কিন্তু ইমেজে এখানে ইউজ করতে পারবেন। বিভিন্ন ধরনের নিউজ পেপারে দেখবেন যে ইমেজ দেওয়া থাকবে, ওই ইমেজ যে কোনো শেপ হোক, আমি এটাতে টাইপ অন পার্ট টুল বা এরিয়া টাইপ টুল দিয়ে লিখতে পারবো। এটা আমি ফিলে করে দিলাম, স্ট্রোকও হবে, শুধুমাত্র পাতে লিখবো। তো এরিয়া টাইপ টুল সিলেক্ট করে এই পাতে একটা ক্লিক করে দিব, একটু জুম করে পাতটাতে যেন হয়। ওকে, এভাবে করে দিতে পারি। তারপর হচ্ছে যে কোনো একটা নাম, আই মিন আপনার ডিজাইন, কারণ ম্যাগাজিনগুলো কিন্তু অনেক বেশি করে কিন্তু ট্যাক্সেই কাজ করতে হয়, বা বিভিন্ন ধরনের যে নিউজ পেপার এগুলোতে কিন্তু শুধু ট্যাক্সেই ফোকাস দিতে হয়, সেই কিন্তু তেমন একটা ইউজ হয় না। এই জন্য আপনিও টেক্সটটাকে যতভাবে কাজ করতে পারেন। আবার চাইলে কালার চেঞ্জ করতে পারেন অথবা হচ্ছে এটাকে বোল্ড করে দিতে পারেন। অলরেডি বোল্ড দেওয়া আছে। আচ্ছা, তাহলে দেখি এটা কি কাজ করে। এটা আমি নিয়ে নিলাম, এটা সিলেক্ট থাকা অবস্থায় যদি আমি অবজেক্ট টেক্সট করি, মেক করে দিয়ে দিলাম, দিস উইল ওয়ার্ক অ্যারাউন্ড দ্য অবজেক্ট দ্য কারেন্ট সিলেকশন ইনক্লুডিং টাইপ অবজেক্ট। ওকে, আমি এটাকে এক কাজ করি, ওই অনুযায়ী হবে, আমি একটু হচ্ছে বড় করে দিয়ে দিই। ঠিক আছে, বেশি একটা টেক্সট নাই দেখে কি ওই অ্যারে যে শেপটা ছিল ওই শেপের ভেতরে তেমন একটা ভালো আসে নাই। তো আপনি চাইলে প্রথমে একটু ফিক্স করে দিয়ে দেবেন যেন হচ্ছে ওই ইমেজে এসে বা ওই রিফ্লেক্টে এসে যেন ইউজ করতে না হয়। আমি এখানে একটা
এরিয়া সিলেক্ট করে দিয়ে দিলাম। ওকে, চাইলে কি আপনি এটাকে একটা ফিল কালার বা অন্য একটা যে পলিগনার নিলাম, আপনি চাইলে এটা ফিল কালার রেখে দিতে পারেন। ঠিক আছে, প্রথম যখন আপনি এটাতে কাজ করবেন, Ctrl+C Ctrl+F, তারপর হচ্ছে Ctrl+V দিয়ে হাইড করে দিয়ে দিলাম। এরিয়াটা একটু কাজ শেষ। যে কোনো একটা নামকে চাইলে আপনি দিতে পারেন বা আপনি এভাবে রেখে দিতে পারেন, প্রবলেম হবে না। এটা আপনার ডিজাইন যেভাবে রাখলে আপনার ভালো লাগে। আচ্ছা ম্যাম, টেক্সটটা যদি আমরা এই সার্কেলের বাইরে নিই তাহলে কিভাবে নিয়ে আসবো? সার্কেলের বাইরে নেবেন বলতে ওই উপরে থাকবে রাউন্ড হিসেবে? জি ম্যাম, আমি অনেকবার ট্রাই করছি। অনেক সময় হয় কি যে বাইরে থেকে আমি ভিতরে নেওয়ার চেষ্টা করি কিন্তু হয় না, আবার ভিতরে হয় বাইরে নেওয়া যাওয়ার চেষ্টা করি কিন্তু তা হয় না। এই যে এটা, তো যখন সিলেকশন করে আপনি এই যে একটা এটাকে কি বলে, যে হ্যান্ডবার থাকবে, এটাকে ধরে হচ্ছে আপনি ভেতরে নিয়ে যাবেন। এই যে আমি সিলেকশন করে ড্রেগ করে ভেতরে নিয়ে আসলাম, তারপর হচ্ছে আপনার যতটুকু আপনার স্পেস থাকবে আপনি জাস্ট ধরে এটাকে একটু একটু করে একদম স্লোলি কাজ করতে হবে, রোটেট করে দিয়ে দিবেন। ঠিক আছে, এই তো আমার ভেতরে আসলো, বাইরেও নিতে পারবো। এটাকে সিলেক্ট করে Okay, ma'am. বাইরে নিয়ে আসলাম। ওকে, এটুকুই আমার চাইলে শুধু কিন্তু আচ্ছা, তো এই যে দেখুন এটা কিন্তু হয়ে গেল। আপনি চাইলে এই যে কপি করে রেখে দিয়েছিলেন, Ctrl+Alt+3 দিয়ে আবার নিয়ে আসতে পারেন এবং এটাকে একটা যে কোনো কালার দিতে পারেন, ফিল কালার। এটা থাকবে ব্যাকে, আমি এখান থেকে একটা কালার দিয়ে দিলাম, বা এটা থাক এবং টেক্সটিফাই। আর যেহেতু এই ওয়ার্ডটাকে সেভ দিলাম, এটাকে আমি একটু বেশি বোল্ড দিতে চাই, তো এটাকে এভাবে রেখে এখন সেম হবে। আমি এটাকে একসঙ্গে গ্রুপ করে দিয়ে দিই, দেখি কি হয়। ইমেজ ছাড়াও কিন্তু হবে। এটাকে আমি মুভ করে নিয়ে আসলাম, আমার টেক্সটটা আগের মতোই পেয়ে গেলাম। এখানে আবার নিয়ে আসলাম, তারপর হচ্ছে অবজেক্ট, টেক্সচার, মেক, একটু নোটিফিকেশন আসে। খেয়াল করছেন এই যে স্পেস আসবে, যদি মনে করেন আরেকটু বেশি স্পেস দিবেন তখন আপনাকে আবার ওই অপশনটাতে গিয়ে একটু বাড়াতে হবে। ওকে, বলুন এই জায়গায় কোনো প্রবলেম আছে কি না? আপনি চাইলে ইমেজ বলেন বা হচ্ছে যে কোনো টেক্সট এরিয়ার কাজ বলেন, এইভাবে টেক্সট ওয়ার্কটা করতে পারবেন। ওকে, যদি কোনো প্রবলেম না হয় তাহলে এটা শেষ করতে পারি।